আচ্ছা। হ্যালো। জি স্যার। ওকে। ওকে। ওকে, সো আজকের চ্যাপ্টারটা হচ্ছে মোস্টলি চ্যাপ্টার 6, থ্রি ডাইমেনশনাল ট্রান্সফরমেশন। সো আমরা অলরেডি চ্যাপ্টার 4, টু ডাইমেনশনাল ট্রান্সফরমেশন করছিলাম। তো ট্রান্সফরমেশন বলতে আমরা আসলে যেটা দেখতে চাইছিলাম সেটা হচ্ছে আমরা কম্পিউটারে যে অবজেক্ট গুলাকে রিপ্রেজেন্ট করি সেগুলাকে আহ, যে আমরা মুভ করাই আর কি, ডানে বামে মুভ করানো, রোটেট করা বা বড় ছোট করা। যেমন এগুলো আমরা স্কেলিং করতেছি বা বড় ছোট করতেছি। তো এই জিনিসগুলো আমরা আসলে যখন করি তখন অবজেক্ট আসলে কিভাবে কম্পিউটারে রিপ্রেজেন্ট করা হয় গ্রাফিক্যাল আসপেক্ট থেকে, সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করছি। এবং টু ডাইমেনশনাল ট্রান্সফরমেশনে ভিজুয়াল আমাদের কোঅর্ডিনেট ছিল দুইটা, এক্স এবং ওয়াই। এবং চ্যাপ্টার 6 এ আমরা দেখতে পাচ্ছি থ্রি ডাইমেনশনাল ট্রান্সফরমেশন, দেয়ারফর সেখানে আমাদের নতুন একটা কোঅর্ডিনেট আমাদের ইনক্লুড হবে, যেটা হচ্ছে কোঅর্ডিনেট জেড বা জি। তো এই তিনটা কোঅর্ডিনেট আমাদের কাজ করবে চ্যাপ্টার 6 এ। তো চ্যাপ্টার 4 এ বেসিক্যালি আমরা যেগুলো শিখছি চ্যাপ্টার 6 এও সেম কাহিনী, একই রকমেরই, নিয়ারলি সেম। সো তেমন খুব একটা বেশি নতুনত্ব নাই, এক্সেপ্ট একটা নতুন কোঅর্ডিনেট যোগ করা ছাড়া। এবং ওখানে আরেক একটা জিনিসই শুধু নতুন আছে যেটা আমরা দেখবো। সো এখন আমরা চ্যাপ্টার 4টা যদি একটু আমাদের মতো করে আমরা রিভিশন দেওয়া বলি বা দেখার কথা বলি, তাহলে আমরা চ্যাপ্টার 4-এ যেটা দেখছিলাম, প্রথমটা ছিল আমাদের স্কেলিং। সো স্কেলিং এর ক্ষেত্রে এই যে এটা ছিল তার অরিজিনাল কোঅর্ডিনেট এক্স ওয়াই, সেটার সাথে তার কি নতুন পজিশন যেটা যতটুকু সে ট্রান্সলেট হচ্ছে বা মুভ করতেছে সেটা যোগ হয়েছে। এবং সেটাকে আমরা কি আকারে দেখাইছিলাম, এই যে এই পজিশনে দেখাইছি, যেটাকে আমরা বলতেছি কি হোমোজেনিয়াস ট্রান্সফরমেশন। ওকে। এটা ছিল আমাদের ফাইনাল ট্রান্সলেশনের ম্যাট্রিক্সটা। একইভাবে আমরা রোটেশনের ক্ষেত্রে দেখছি এই কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটাটা কিভাবে আসে সেটা এখানে আমরা দেখছি। ওকে। এই ডিরাইভেশনটা আমরা এখানে দেখছি কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। এবং সেটার ম্যাট্রিক্স ফর্ম হচ্ছে এটা, ফাইনাল ম্যাট্রিক্স ফর্ম। সেটার হোমোজেনিয়াস ম্যাট্রিক্স ফর্ম এটা দুইটা ছিল, এটা দুইটাকে আমরা 3/3 করছি। ওকে। এটা হচ্ছে ট্রান্সলেশনের হোমোজেনিয়াস ম্যাট্রিক্স ফর্ম, এটা হচ্ছে রোটেশনের হোমোজেনিয়াস ম্যাট্রিক্স ফর্ম, আর এটা হচ্ছে স্কেলিং এর হোমোজেনিয়াস ম্যাট্রিক্স ফর্ম। ওকে। তো এগুলো সবগুলো 3/3 তে কনভার্ট হয়েছিল যখন আমার ইয়া ছিল কয়টা, কোঅর্ডিনেট ছিল, অ্যাক্সিস ছিল দুইটা, এক্স ওয়াই। এখন আমার অ্যাক্সিস যদি তিনটা হয়, এক্স ওয়াই জেড, তাহলে এগুলো কত বাই কত ম্যাট্রিক্স হবে? 4/4 ম্যাট্রিক্স হয়ে যাবে।
আমার এক্সিস যদি আমার আরেকটা বাড়ে তাহলে এগুলো 4/4 ম্যাট্রিক্স হবে। এবং ট্রান্সলেশন এবং স্কেলিং এর ক্ষেত্রে ব্যাপারটা খুবই সহজ। রোটেশনে গিয়ে ব্যাপারটা একটু গন্ডগোল, কারণ রোটেশনের ক্ষেত্রে, ট্রান্সলেশন আর এর ক্ষেত্রে আমরা যেটার সাপেক্ষে করি না কেন, তিনটার জন্য আমার ট্রান্সলেশনের এক্সিসটা আমি ট্রান্সলেটেড পয়েন্ট গুলো আমি বের করতেছি। কিন্তু রোটেশনের ক্ষেত্রে এসে যেটা সমস্যা হয়, যখন আমরা এক্স ওয়াই দুইটা এক্সিস নিয়ে রোটেটেড হিসাব করি, তখন আমরা এক্স এক্সিস এর সাপেক্ষে বা এর সাপেক্ষে রোটেশনের ম্যাট্রিক্স বের করি। বাট যখন 3D রোটেশন হিসাব করা হয়, যখন 1 0 0 0, ওকে, এটি টি এক্স টি ওয়াই টি জেড। এই ম্যাট্রিক্সটা হবে এটার জায়গায়। এটার ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কিনা দেখো। আর এই পাশে যেটা হবে এক্স ওয়াই জেড হবে ট্রান্সলেশনের ক্ষেত্রে। অর্থাৎ আমরা আগে যেটা দেখছিলাম, এক্স এক্সিস এর সাপেক্ষে ট্রান্সলেশনের নতুন কোঅর্ডিনেটটা এক্স প্লাস টি এক্স, ওয়াই এক্সিস এর সাপেক্ষে ওয়াই প্লাস টি ওয়াই, জেড এক্সিস এর সাপেক্ষে জেড প্লাস টি জেড, এবং সেটার হোমোজেনিয়াস রিপ্রেজেন্টেশন যখন আমি করব তখন সেটা এরকম দাঁড়াবে। ক্লিয়ার? জি স্যার। এরপর আসা হচ্ছে স্কেলিং। তো স্কেলিং এর ক্ষেত্রে কি হবে, আমরা ডায়াগোনালি এটা এস এক্স হয়ে যাবে, এটা এস ওয়াই, আর এটা কি হবে, জেড। স্কেলিং ম্যাট্রিক্সটাও আমাদের বুঝে গেছে কিনা দেখো। আগেরটা এস এক্স এস ওয়াই ছিল, এখন এস এক্স এস ওয়াই এস জেড। আমার জেড এক্সিস এর সাপেক্ষে আমি স্কেলিং করতেছি, সো এই দুইটা নিয়ে আমার তাহলে খুব একটা সমস্যা হচ্ছে না। আমরা এই দুইটা ইজিলি বুঝতে পারতেছি যদি আমরা চ্যাপ্টার 4 এর ট্রান্সলেশন এবং স্কেলিং ম্যাট্রিক্সটা আমাদের মনে থাকে। ওকে, সো এখন ওকে, এই হাইলাইটেড ম্যাথ এটা করতে পারবে কিনা একটু বলো তো। চ্যাপ্টার 4 এর ম্যাথ গুলো একটু দেখো, তারপর এটা করতে পারবে কিনা একটু আমাকে রিপোর্ট করো।
আর কোনো রেসপন্স আছে? করতে পারবো কিনা দেখতে বলছি, করতে বলি নাই। দেখো এখানে আমাদের যেটা বলা হয়েছিল যে ম্যাগনিফাই দ্য ট্রায়াঙ্গেল টু টোয়াইস ইট সাইজ হোয়াইল কিপিং C5 টু ফিক্সড। এখানে আমি এটাকে ফিক্সড রাখতে বলছি। ঠিক আছে, যদি এটাকে আমি ফিক্সড রাখতে না বলে, এইটাকে যদি আমি ফিক্স না রেখে শুধুমাত্র বলি যে এই ট্রায়াঙ্গেলটাকে ম্যাগনিফাই করো টোয়াইস ইট সাইজে, কোনো কিছু ফিক্স রাখতে হবে না, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে এটাকে জাস্ট ম্যাগনিফাই করো, তখন ঘটনা কি হবে? এখানে যখন কোনো একটা পয়েন্টের সাপেক্ষে বলতেছো, তখন আমরা যেটা বলছিলাম যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে হলে সেটাকে আমরা ট্রান্সলেট করে জিরোতে নিয়ে যাব, জিরোতে নিয়ে গিয়ে ওই পয়েন্টের সাপেক্ষে আমরা ম্যাগনিফাই মানে জিরোতে নিয়ে গিয়ে ম্যাগনিফাই করব, তারপর আবার তার যে পয়েন্টের সাপেক্ষে করছে ওই পয়েন্টে ফিরে নিয়ে আসবো। ট্রান্সলেশনে এটা ছিল, রাইট? যেটা আমরা এখানে একটা ছবিতে দেখাইছিলাম, এই ছবিটাতে আমি এটাকে জিরোতে নিয়ে আসবো, তারপর ম্যাগনিফাই করব, ম্যাগনিফাই করার পরে আবার তার এই সি পয়েন্টের সাপেক্ষে যেখানে সেই সি পয়েন্টে তাকে ফিরে নিয়ে যাব। তার মানে এটা রিভার্স ট্রান্সলেশন হয়েছে, এরপর ম্যাগনিফাই হয়েছে, তারপর আবার তার অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ফরওয়ার্ড ট্রান্সলেশনটা হয়েছে। তো এখন যদি আমাকে ওটা না বলতো যে মানে কোন একটা পয়েন্টের সাপেক্ষে করতে, তাহলে আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমাদের এখানে যে ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি, যে ম্যাট্রিক্সটা আমরা ট্রান্সলেশনের জন্য পাচ্ছি, এই যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা দিয়ে জাস্ট আমরা এই পয়েন্ট গুলাকে গুণ করে দিতাম, যে তিনটা পয়েন্ট দিছে ট্রায়াঙ্গেলের। একই মতে আমরা যদি এখানে হিসাব করি, তাহলে আমাদের এখানে হচ্ছে এখন কি আছে, আমরা যদি এটাতে দেখতে যাই তাহলে আমরা এখানে দেখতেছি আমার পয়েন্ট গুলা রিপ্রেজেন্টেশন গুলো কিরকম হবে। 3, 3, 6, এরপর কত বসবে হোমোজেনিয়াস রিপ্রেজেন্টেশনে? পয়েন্ট রিপ্রেজেন্ট করতে হলে শেষে একটা ওয়ান বসবে। 3, 0, 1, 1, তো কি বসাই নেই, হচ্ছে 0, 3, 3, ওকে, ABC, এরপর হচ্ছে কত, D, 0। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আমার পয়েন্টের রিপ্রেজেন্টেশনটা না, সরি। এটা হচ্ছে আমার প্রিভিয়াস পয়েন্ট, তাহলে আর আমার এটাকে যে ম্যাট্রিক্সটা দিয়ে মাল্টিপ্লাই করব সেটাই হচ্ছে আমার কোন ম্যাট্রিক্সটা হবে? এই যে S X S Y S Z এর ম্যাট্রিক্সটা, তাহলে সেটার ম্যাট্রিক্সটা আমার কি হবে? এক্স এক্সিস এর দিকে আমার প্যারামিটার, স্কেলিং প্যারামিটার 2, তাহলে S X এর মান হচ্ছে 2, বাকিগুলো আমার কত বসবে? আর SY এর প্যারামিটার আমাকে কত বলছে? 3। ওকে, দেন এই ম্যাট্রিক্স দিয়ে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে আমার যে পয়েন্ট গুলো আসবে সেগুলো হচ্ছে আমার নতুন পয়েন্ট গুলো, স্থানাঙ্ক চলে আসবে।
ক্লিয়ার? স্কেলিং এর যে 4টা পয়েন্ট, ওই 4টা পয়েন্ট তুমি পেয়ে যাবে। তো এটা হচ্ছে যে আমাদের স্কেলিং ম্যাট্রিক্স এর যে আইডিয়াটা, সেটা যখন আমাকে বলা হবে না কোনো একটা পয়েন্টের সাপেক্ষে, আর যদি কোনো একটা পয়েন্টের সাপেক্ষে বলতো তাহলে আমাকে কি করতে হইতো? প্রথমে এই ম্যাট্রিক্সটাকে, এখানে যেটা আমরা ম্যাট্রিক্স লিখলাম, এই ম্যাট্রিক্সটাকে প্রথমে আমার কোথায় নিয়ে যেতে হইতো? ওই যে যেটা করলাম ওই পয়েন্টের সাপেক্ষে। হ্যাঁ, তারপর ট্রান্সলেট করে ফাইনালি যে নতুন ম্যাট্রিক্সটা পেতাম সেটা দিয়ে এরপর এটাকে কি করতাম, মাল্টিপ্লাই করতাম। ক্লিয়ার? সেটা যেমন আমরা এখানে যেটা করছি, যে এখানে ফাইনালে যেটা করছি, প্রথমে এই ম্যাট্রিক্সটা বের করছি, যদি কোনো একটা পয়েন্টের সাপেক্ষে বলে এই তিনটা ম্যাট্রিক্সকে গুণ করে এই নতুন ম্যাট্রিক্সটা আসছে, সেই নতুন ম্যাট্রিক্সটা দিয়ে আমি আমার এই যে ট্রায়াঙ্গেলের ম্যাট্রিক্সটাকে গুণ করছি এই জায়গায়। ক্লিয়ার? ওকে, সো এটা হচ্ছে স্কেলিং এবং ট্রান্সলেশন, এই দুইটার জন্য আমরা জিনিসটাকে সহজে একটু বুঝতে পারতেছি আর কি। 3ডির জন্য যেটা ঘটে সেটা আমরা দেখলাম, এবং 3ডির এখানে যে এক্সাম্পলটা আমরা দেখছি, সো ওই এক্সাম্পলটা কিন্তু আবার ইয়াতে নাই আর কি, বইতে নাই। সো এটা তোমরা স্লাইড থেকে দেখবা এবং এটা নেটে পাবা, অবশ্য নেটে আছে। আবার পয়েন্টের সাপেক্ষে নেটে আছে কিনা সেটা আমি ক্রস চেক করে দেখিনি, নাও থাকতে পারে, না থাকলেও 3ডির জন্য এগুলো প্র্যাকটিস করে নিবা আর কি। ঠিক আছে, এখন আসি হচ্ছে আমরা তাহলে স্কেলিং দেখলাম, আর একটা ট্রান্সলেশন দেখছি। এখন হচ্ছে যে 3ডি এর রোটেশনের ঘটনাটা, যেটা হচ্ছে যে ডিফারেন্ট ফ্রম 2ডি। মোস্টলি স্কেলিং এবং ট্রান্সলেশন হচ্ছে যে 2ডি তে যা যা ঘটছে চ্যাপ্টার 4-এ, ঠিক একইভাবে চ্যাপ্টার 6-এ কি ঘটনাগুলোই ঘটছে। বাট রোটেশনের ক্ষেত্রে একটু ডিফারেন্সটা হয়েছে, কারণ রোটেশনটা এক্সিস এর সাপেক্ষে ঘটতেছে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস। আর যারা চ্যাপ্টার 4 পড়ে নাই তাদের জন্য হয়তো লেকচারটা একটু ইয়া হইতে পারে আর কি, উল্টাপাল্টা মনে হইতে পারে। সো এক্ষেত্রে সাজেশন থাকবে, আগে লেকচার 4টা আরেকবার রিভাইজ দিয়ে তারপরে এই লেকচারটা দেখার, বা যদি রেকর্ড করা থাকে অবশ্যই রেকর্ড করা থাকার কথা, কারো না কারো এন্ডে। তখন তুমি হয়তো জিনিসগুলো বুঝতে পারবা যেগুলো বলতেছি, যদি তোমার চ্যাপ্টার 4 পড়া থাকে। আর যদি চ্যাপ্টার 4 পড়া না থাকে, তুমি চ্যাপ্টার 6 বুঝাটা টাফ, তুমি অনেক কিছু মিল খুঁজে পাবা না, যেহেতু আমি বারবার চ্যাপ্টার 4-এর রেফারেন্স টানতেছি। ওকে, সো এই যে আমরা এটা এটা একটু আগে দেখলাম ট্রান্সলেশন, এখন চ্যাপ্টার 6-এর। এরপর হচ্ছে এটা দেখলাম স্কেলিং, এবং একসাথে আমি ওটা দেখাই দিলাম যেটা হচ্ছে কি হোমোজেনিয়াস রিপ্রেজেন্টেশনটা, 0 0 1 0 0 1। তার মানে এখানে আমার যখন 3/3 আসতেছে তখন সেটা 4/4 হচ্ছে। আর 2 ডাইমেনশনালে যখন 2/2 আসছিল তখন সেটাকে আমরা 3/3 তে রিপ্রেজেন্ট করছি, মানে একটা কোঅর্ডিনেট আমার একটা ইয়া বেড়ে যাচ্ছে আর কি, ম্যাট্রিক্সে একটা রো একটা কলাম। এখন আসা হচ্ছে যে আমাদের রোটেশন। ওকে, সো রোটেশনের ঘটনাটা কিভাবে ঘটতেছে। তো আমরা আগে যেটা রোটেশনের ম্যাট্রিক্স চ্যাপ্টার 4-এ বের করছি, যেটা রোটেশনের ম্যাট্রিক্স চ্যাপ্টার 4-এ বের করছি, এই যে কস থিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা কস থিটা, এই রোটেশনের ম্যাট্রিক্সটাকে আসলে বেসিক্যালি 3ডি তে ধরা হয়েছে হচ্ছে তোমার কি রোটেশন অ্যাবাউট জেড এক্সিস, অর্থাৎ জেড এক্সিস এর সাপেক্ষে আমি যদি রোটেশন হিসাব করি, তার মানে জেড এক্সিস এর সাপেক্ষে রোটেশন, মানে জেড এক্সিস নিউট্রাল অবস্থায় আছে, রোটেশনটা ঘটবে হচ্ছে তোমার কি এক্স এবং ওয়াই এক্সিস এর উপরে গিয়ে। তখন সেই রোটেশনটার যে ইয়াটা আসে, আহ ডিরাইভেশনটা আসে, সেই ডিরাইভেশনটাই আমরা চ্যাপ্টার 4-এ দেখছি। বেসিক্যালি চ্যাপ্টার 4-এর যে রোটেশনের ডিরাইভেশনটা সেটা হচ্ছে চ্যাপ্টার 6-এর জেড এক্সিস এর সাপেক্ষে রোটেশন। ওকে, সো এখন দেখো, আমার যেহেতু জেড এক্সিসে বলতেছি, তাহলে এক্স ওয়াই জেড আমার তিনটা স্থানাঙ্ক আসতেছে বা তিনটা জিনিস পয়েন্ট আসতেছে। যখন তুমি জেড এক্সিসের সাপেক্ষে করতেছো, এটা কি হয়েছে এক্স ওয়াই, এটাও এক্স ওয়াই। ওকে, এখন একটা জিনিস এটা মাথায় রাখবা, যেটা সহজে তুমি ইজিলি ইয়াটা মাথায় রাখতে পারো। ডিরাইভেশনটা তো তুমি বুঝতেছো চ্যাপ্টার 4-এ যেভাবে হয়েছে ওভাবে, এখন আমার কথা হলো চ্যাপ্টার 6-এ সেটা তোমার মাথায় তো রাখতে হবে কিভাবে ঘটনাটা ঘটতেছে। ঠিক আছে, এক্স ওয়াই জেড এক্স, এই জিনিসটা একটু খেয়াল করে, এক্স ওয়াই জেড, তারপর আবার কি আসতেছে, এক্স এক্স এ যাচ্ছে আর কি। বা আমরা এটাকে যদি এটা তুমি দেখাতে না চাও তাহলে মনে করবে যে এক্স ওয়াই জেড জেড এর পরে আবার এটাকে সার্কুলারলি এক্স এ যাচ্ছে।
তাহলে প্রথমে তোমার হচ্ছে এখানে তুমি রিপ্রেজেন্টেশন করে ফেলছো হচ্ছে এক্স এবং ওয়াই। এক্স ওয়াই রিপ্রেজেন্টেশন এখানে হয়ে গেছে, এবং এটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ঠিক একই রকম যেটা আমরা দেখছি কিসের মধ্যে, চ্যাপ্টার 4 এর মধ্যে। ওকে, তাহলে আমরা মনে রাখতে বলছি যেটা, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড, তারপর জেড এর পরে আবার এক্স, একইভাবে ওয়াই জেড, এভাবে যাবে আর কি, সার্কুলারলি যদি আমরা হিসাব করি। এই জিনিসটা মনে রাখতে বলছি। তাহলে আমাকে এখন প্রথমে এখানে যেটা দেওয়া আছে জেড এক্সিস এর সাপেক্ষে, সেটাতে আমাকে এক্স ওয়াই দেওয়া আছে। এক্স ওয়াই তে কি দেওয়া আছে? এক্স কস থিটা, কস টি লিখলাম, মাইনাস ওয়াই সাইন টি, আর হচ্ছে এক্স সাইন টি প্লাস ওয়াই কস টি। এটা হচ্ছে আমার দেওয়া আছে। ওকে, তো এটা দেওয়া আছে যখন জেড এক্সিস এর সাপেক্ষে, তখন আমি এক্স ওয়াই তে আসি। যখন জেড এক্সিস এর সাপেক্ষে, যখন জেড এক্সিস এর সাপেক্ষে, যখন জেড এক্সিস এর সাপেক্ষে, তখন আমি এক্স ওয়াই তে করছি। ওকে, আর যখন এক্স এক্সিস এর সাপেক্ষে হবে তখন কিসে যাবে? ওয়াই জি তে যাবে। হ্যাঁ, তো সেই জিনিসটা আমরা এখানে করতেছি। তাহলে ওয়াই জি তে যাওয়ার মানে হচ্ছে, তাহলে কিভাবে জিনিসটা মুভ হচ্ছে সেটা একটু দেখো। সেটা মুভটা হচ্ছে অনেকটা এভাবে, এক্সটা হয়ে যাবে ওয়াই, তখন হয়ে যাচ্ছে দেখো ওয়াই কস টি মাইনাস জেড সাইন টি, ওয়াই সাইন টি প্লাস জেড কস টি। আমি এখানে কনস লিখে ফেলছি, যাই হোক। তো এটাতে আমরা যাচ্ছি। ক্লিয়ার? এক্স ওয়াই ওয়াই জেড, এটা হচ্ছে এক্স জেড এক্সিস এর সাপেক্ষে, আর এটা এক্স এক্সিস এর সাপেক্ষে। এখন ওয়াই এক্সিস যখন হিসাব করবা তখন সেটা কি হবে? এক্স ওয়াই ওয়াই জেড, তখন হবে এটা কি, জেড এক্স। সেটা কি হবে? জেড এক্স হবে। তাহলে জেড এক্স হলে এই ইকুয়েশনটা তখন তোমার কি রকম দাঁড়ায়? জেড কস টি প্লাস এক্স সাইন টি, জেড সাইন টি প্লাস এক্স কস টি। তাহলে স্বাভাবিকভাবে আমি যখন ম্যাট্রিক্স কে এই আকারে রিপ্রেজেন্ট করতে যাব, এক্স ওয়াই এর আকারে, তখন এক্সটা স্বাভাবিকভাবে আমাদের কিসে আসবে? স্যার একটু চেঞ্জ হবে।
সো জেড এক্স, ঠিক আছে। হ্যাঁ, যখন আমরা এটাকে এক্স এক্স ওয়াই এর আকারে চিন্তা করব, তখন আমার যেহেতু অলরেডি এক্স আছে, তাহলে এক্সটা তখন আমার কোথায় চলে আসবে, আগে চলে আসবে। ঠিক আছে, তখন আমরা এটা কি দাঁড়াবে, জেড এর জন্য দাঁড়াবে হচ্ছে তোমার কি মাইনাস এক্স সাইন টি প্লাস জেড কোস টি। এটা কিন্তু আসতেছে তোমার কার জন্য, জেড এর জন্য। এবং সেটা আসতেছে কিন্তু এখান থেকে, এই জিনিসটা আমি আসলে বুঝাতে চাচ্ছি। এক্স ওয়াই ওয়াই জেড, জেড এক্স, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তাহলে জেড এ চলে যাচ্ছে তোমার এক্স এর এটা, এই এক্স এর এটা জেড এ চলে আসতেছে, সে কারণে কিন্তু মাইনাস এক্স সাইন টিটা আসতেছে, এই দেখো এই জায়গায়। এটাকে জাস্ট এটার সাথে মিলাও, কিভাবে আসতেছে ঘটনাটা বুঝতেছো? আমি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স করছি, যখন জেড এক্স করছি তখন অটোমেটিক্যালি এক্সটা আমার আগে আসবে, জেডটা পরে যাচ্ছে। ঠিক একইভাবে আমি নিচেরটাকে যদি করি, এটাকে যদি করি, তখন আমি এটা পাচ্ছি, এই দেখো, এক্স কস থিটা জেড সাইন থিটা। তাহলে তোমার ওই সার্কুলার রিলেশনটা যদি তুমি মাথায় রাখো, যখন এক্স এক্সিস এর সাপেক্ষে তখন ওয়াই জেড, আর যখন জেড এক্সিস এর সাপেক্ষে এক্স ওয়াই, তো প্রথমে আমরা এটা দিয়ে শুরু করছি, জেড এক্সিস এর সাপেক্ষে এক্স ওয়াই। তো এটা আমার এক্স কস থিটা সাইন থিটা, সাইন থিটা কস থিটা, সে আগের মতো আছে, কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, যেহেতু এক্স আর ওয়াই। আবার যখন এক্স এর সাপেক্ষে করছে ওয়াই আর জেড, ওয়াই আর জেড এর ক্ষেত্রে আমার সমস্যা হচ্ছে না, কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, যেহেতু এটা সিরিয়ালিটিটা মেনটেন করতেছে, এক্স ওয়াই এবং ওয়াই জেড দুই ক্ষেত্রে সিরিয়ালিটি মেনটেন করতেছে। কিন্তু যখন উল্টাই যাচ্ছে, জেড এক্স হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আমার প্রথমে কে চলে গেছে, এই এক্স এ যেটা আমার ছিল শুরুতে, সে এক্স এ চলে গেছে জেড এ, আর যেটা ওয়াই তে ছিল, ওয়াইটা চলে গেছে কিসে, এক্স এ জেড এস। অর্থাৎ এখান থেকে তখন আমরা এটা এখানে মুভ করছে। সেভাবে যদি তুমি চিন্তা করো, তাহলে তোমার এই ডিরাইভেশনটা মাথায় তোমার থাকবে, এবং এটা মাথায় থাকলে আমরা এটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা তখন পাবো, যেটা আমাদের থ্রি ডি যে রিপ্রেজেন্টেশনটা, তো সেই থ্রি ডি রিপ্রেজেন্টেশন দেখলে আমার এই তিনটা রিপ্রেজেন্টেশন আছে। তো সেক্ষেত্রে আমরা এটা কি সহজে মনে রাখতে পারতেছি, কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এটা আমাদের আগেরটাই। আর জেড এক্সিস যেটা, সেই জেড এক্সিস এর জন্য আমরা 0 0 1 নিলাম, 0 0 1 নিলাম। আবার এটাও আমরা খুব সহজে মনে রাখতে পারতেছি, এক্স এক্সিস এর সাপেক্ষে কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। এবং সেই ক্ষেত্রেও আমার যেহেতু এক্স এক্সিস এর সাপেক্ষে হচ্ছে এটা 0 0 1, এটা 0 0 1। এখন ওয়াই এক্সিস এর সাপেক্ষে যখন হিসাব করতেছি, তখনই হচ্ছে আমাদের ওই জিনিসটা মাথায় রাখতে হচ্ছে, যে আমার প্রথমে যেই আসতেছে, এই যে এই এই পয়েন্টটা, কিভাবে এই পয়েন্টটা ঘুরছে, এখানে যেটা আমার কিসে ছিল, ওয়াই তে ছিল, সেটা জেড এ যাচ্ছে। ঠিক আছে, কিন্তু জেড এ যাচ্ছে, সেটা আবার কি হয়ে যাচ্ছে, উল্টাই যাচ্ছে, তখন আমার এখানে এই জিনিসটা মাথায় রাখতে হবে, স্পেসিফিক্যালি বেসিক্যালি ওয়াই এর সাপেক্ষে যে রোটেশনটা সেটা। আর সেটা মাথায় রাখতে হলে তোমাকে ওইটা মাথায় রাখতে হচ্ছে, এক্স ওয়াই জেড, এরপর হচ্ছে এক্স। এটাকে আমি বুঝাতে পারছি নাকি? কেউ না বুঝে থাকলে আরেকবার বলতে পারি। ওকে, প্রথমে এটা একটু দেখো, আমরা এটা যেটা বলতেছিলাম, যে এই কথাটাই আমরা বলতেছিলাম, এটা তো বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ম্যাট্রিক্সটা। আর এখানে যেটা রিপ্রেজেন্ট করছে 4 বাই 4, সেটা হোমোজেনিয়াস রিপ্রেজেন্টেশন। তো আমাদের অরিজিনাল ম্যাট্রিক্স হচ্ছে বেসিক্যালি এটাই। আচ্ছা,
এটা হচ্ছে আমাদের অরিজিনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, প্রথম এই দুইটা। তো সেই দুইটা আনার জন্য আমরা প্রথমে যেটা বলছিলাম, জেড এক্সিস এর সাপেক্ষে যে রিপ্রেজেন্টেশন ম্যাট্রিক্সটা আছে, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা আছে, বা যে ডিরাইভেশনটা এখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে আমাদের ওই 2D তে যেটা আমরা পাইছি ঠিক সেটাই। এক্স ওয়াই এর জন্য যেটা পাইছিলাম, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। সেই এক্স ওয়াই গুলা যখন তোমার জেড থেকে যখন তুমি এক্স এ যাচ্ছ, জেড এক্সিস এর সাপেক্ষে যেটা, সেটাকে যদি তুমি এক্স এক্সিস এর সাপেক্ষে নিয়ে যাও, তাহলে জেড কনভার্ট হয়ে যাবে কিসে? এক্স এ। এক্স কনভার্ট হয়ে যাবে ওয়াই তে, ওয়াই কনভার্ট হয়ে যাবে জেড এ। তার মানে এখানে যেগুলো এক্স আছে সবগুলো ওয়াই তে কনভার্ট হবে, যেগুলো ওয়াই আছে সেগুলো জেড এ কনভার্ট হবে। যতগুলো এক্স আছে সেগুলো ওয়াই তে, ওয়াই গুলা জেড এ, আর জেড গুলা এক্স এ কনভার্ট হবে। দেখো এখানে এটা এক্স আছে, এক্স কনভার্ট হয়ে গেছে কিসে? এই এক্সটা কনভার্ট হয়ে গেছে এখানে ওয়াই তে, রাইট? এক্স ওয়াই তে কনভার্ট হয়েছে, এক্স ওয়াই তে কনভার্ট হয়েছে, আবার ওয়াই কনভার্ট হয়েছে কিসে? জেড এ কনভার্ট হয়ে গেছে। তাহলে আমার তখন ম্যাট্রিক্সে খুব একটা সমস্যা হচ্ছে না। কিন্তু যখন আমি সেটাকে কিসে কনভার্ট করতে যাব, সেটাকে যখন আমি ওয়াই এর সাপেক্ষে কনভার্ট করতে যাব, তখন আমার সেই কনভার্সনটা কি দাঁড়াচ্ছে? যখন এক্স ওয়াই ওয়াই জেড, জাস্ট ইয়াটা চিন্তা করো, সেটার ক্ষেত্রে তোমার কোহারেন্সি বা কন্টিনিউটির মধ্যে খুব একটা সমস্যা দেখা দিচ্ছে না। এই যে এক্স ওয়াই ওয়াই জেড এর মধ্যে সমস্যা হচ্ছে না, এক্স ওয়াই ওয়াই জেড। সমস্যাটা হচ্ছে যখন তুমি জেড এক্স এ যাচ্ছ। তো জেড এক্স এ যখন যাচ্ছ, তখন আসলে যেটা হচ্ছে, তার মানে আমার এক্স গুলো তখন কিসে চলে যাবে? জেড এক্স এ যাওয়া মানে আমার এক্স কিসে যাবে? ওয়াই এক্সিস এর সাপেক্ষে যখন বলতেছি, তখন আমরা জেড এক্স বলতেছি। জেড এক্স মানে হচ্ছে আমার, এখানে তুমি যেটা পাইছো সেটা তোমার কোথায় চলে আসবে? জেড এ চলে আসবে। এক্স এ যেগুলো আছে সেগুলো জেড এ চলে আসবে। বুঝাতে পারতেছি আমি? আচ্ছা, আরেকটা জিনিস দিয়ে বুঝাই। এ, উম, এবার এই জিনিসটার মধ্যে একটু খেয়াল করে দেখো, মুভটা দেখো। এ কস্টিটা মাইনাস সাইন টিটা, সাইন টিটা কস্টিটার মুভমেন্টটা দেখো। কস্টিটা মাইনাস সাইন টিটা, সাইন টিটা কস্টিটা প্রথমে এক্স ওয়াই তে ছিল, কস্টিটা মাইনাস সাইন টিটা কস্টিটা, এরপরে এটা ওয়াই জেড এ আসছে। প্রথমে এক্স ওয়াই তে ছিল, তারপর ওয়াই জেড এ আসছে, তারপরে সেটা জেড এক্স এ গেছে। কারণ এখানে ছিল দেখো এক্স ওয়াই ওয়াই জেড, সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হয়েছে যখন জেড এক্স এ যাচ্ছে।
দেখো এক্স ওয়াই ওয়াই জেড, আমার আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে কস থিটা, এবং আমার মেইন ম্যাট্রিক্স যেটা সাইন থিটা, আর সাইন থিটা কস থিটা। ওকে, সো আমার প্রথমে যখন আমি জেড এক্সিস এর সাপেক্ষে ধরছি তখন এটাকে আমার কিসে ছিল, এটা এক্সে ছিল, এটা এক্স, এবং এটা কিসে ছিল, ওয়াই তে ছিল, এটা ওয়াই। তো আমার কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, ঠিক আছে, এটা মাইনাস ওয়াই, আমার কোনো সমস্যা হয় নাই। এটার সাথে আমরা ইয়াটাও নেই, তাহলে আর একটু বেটার বোঝা যাবে। ওকে, দেখো, এটা যখন আমার এক্স ওয়াই তে ছিল, এখানে এক্স ওয়াই তে কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা বসে গেছে, আমার সমস্যা হয় নাই। যখন এক্স ওয়াই থেকে সেটা মুভ করে কিসে গেল, ওয়াই জেড এ গেল। যেহেতু আমার এক্স এক্সিস এর সাপেক্ষে যখন হবে তখন ওয়াই জেড এ, জেড এক্সিস এর সাপেক্ষে হলে এক্স ওয়াই, আর এক্স এক্সিস এর সাপেক্ষে হলে ওয়াই জেড এ। যখন ওয়াই জেড এ গেল তখন আমার এই কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটার কোনো সমস্যা হয়নি। তাহলে আমার সমস্যাটা কোথায় হচ্ছে, বা চেঞ্জটা কোথায় হয়েছে? চেঞ্জটা হয়েছে যখন আমি ওয়াই এক্সিস এর সাপেক্ষে হিসাব করছি। ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে যখন হিসাব করছি, আমার ম্যাট্রিক্সটা হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা আর সাইন থিটা কস থিটা। তাহলে ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে যখন হিসাব করছি তখন আমি বলছি এটা কি হয়ে যাবে, জেড এক্স হয়ে যাবে। কি হয়ে যাবে? জেড এক্স হয়ে যাবে। তাহলে জেড, এটা আমার জেড হয়েছে, এটা আমার এক্স হয়েছে। তারপর এটাও আমার কি হয়েছে, জেড হয়েছে, আর এটা আমার এক্স হইলো। এখন এটা যখন আমার অবস্থা হয়েছে তখন, এখন তুমি জেড এক্স তো আর তুমি ইয়াতে ম্যাট্রিক্সে দেখাবে না, ম্যাট্রিক্সে তোমাকে কি আকারে এটা দেখাইতে হবে, এক্স ওয়াই আকারে দেখাতে হবে না? আমি কি বুঝাতে পারতেছি? এই যে কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা তোমার হাতে আছে। এই যে কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা তোমার হাতে আছে। সেটা প্রথমে এখানে এক্স ওয়াই তে ঠিকঠাক মতো ছিল, একইভাবে একই অর্ডার মেনটেন করছে, ওয়াই জেড এ একই অর্ডার মেনটেন করছে। যখন তুমি জেড এক্স এ যাচ্ছ তখন এই ওয়াই এ যেটা আছে, ওয়াই তে যেটা আছে সেটা মুভ করে কিসে চলে যাবে, এই এক্স ওয়াই তে। এখানে যখন এক্স ওয়াই থেকে ওয়াই জেড এ গেছো তখন কি হয়েছে, এক্স ওয়াই থেকে যখন ওয়াই জেড এ গেছো এক্স এরটা কিসে মুভ করছে, ওয়াই তে মুভ করছে। ওয়াই এরটা কিসে মুভ করছে, এক জেড এ মুভ করছে, মানে এক গুণ নিচের দিকে চলে আসছে। যখন তুমি জেড এক্স এ যাচ্ছ তখন ওয়াই এরটা মুভ করবে কিসে, এই ওয়াই এর এটা মুভ করবে জেড এর কাছে, আর জেড এর এটা মুভ করবে কোথায়, এক্স এর ক্ষেত্রে জেড এক্স উল্টাই গেছে। তাহলে যখন উল্টাই যাচ্ছে তখন আমার এক্স এর এটা স্বাভাবিকভাবে আগে চলে আসতেছে। হ্যালো? স্যার, ওই এক্স ওয়াই জেড, এই এটা এক্স ওয়াই জেড এক্স, এটা একটু অর্ডারে লিখলে স্যার বুঝতে সুবিধা হবে। এক্স ওয়াই জেড জেড, এরপর হচ্ছে এক্স এ যাচ্ছে আবার। তাহলে আমার নর্মালি যেটা, এখন এই যে তুমি এখানে যেটা পাচ্ছ ফাইনালি, একটু মুছে দিই, এই এখানে যে ম্যাট্রিক্সটা আসতেছে সেটা তো এটা থেকে আসতেছে। আমি জাস্ট এটা বুঝাইতে চাচ্ছি, যখন ওয়াই জেড ছিল তখন তোমার ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশনের সমস্যা হয় নাই, যেহেতু এখানে ওয়াই আছে জেড আছে। যখন তুমি জেড এক্স পাচ্ছ, জেড এক্স যখন পাচ্ছ তখন তুমি ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন করার সময় তোমার জেড অক্ষের ক্ষেত্রে কার মান যাবে? এই যে এখানে আমি যেটা পাইলাম, আমার এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, জেড এক্স এর জন্য আমি এটা পাইছি। তাহলে এই প্রথম মানটা যেটা হবে, সেই প্রথম মানটা আসতেছে আমার বেসিক্যালি কার জন্য, জেড এর জন্য। Sorry. অর্থাৎ আমি এরপরে চলে যাচ্ছি জেড এবং
এক্স, যেটাকে আমরা এখানে জেড প্রাইম এক্স প্রাইমে চলে যাচ্ছি। তাহলে জেড প্রাইম এক্স প্রাইমে গেলে জেড এর ক্ষেত্রে আমার মান আসতেছে তাহলে কোনটা, কস টি, আর একটা মাইনাস সাইন টি। আর এক্স এর ক্ষেত্রে আমার মান আসতেছে সাইন টি, কস টিটা মাইনাস সাইন টিটা, সাইন টি কস টি। এটাই তো আমার অরিজিনাল ম্যাট্রিক্সটা, রাইট? যেটা অরিজিনাল আমার রোটেশন ম্যাট্রিক্স, তো এটা কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা। এবং এটাকে আমি বলতেছি জেড এক্স এর জন্য, তাহলে জেড এক্স এর জন্য হলে আমার এটা হচ্ছে জেড, এটা হচ্ছে আমার এক্স, আর এটা হচ্ছে আমার জেড, এটা হচ্ছে আমার এক্স। তাহলে এটা হচ্ছে আমার অরিজিনাল ম্যাট্রিক্স। এখন এটাকে যখন আমি রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, তখন আমি এটাকে জাস্ট সাজাই নিচ্ছি। যখন রিপ্রেজেন্টেশন যাচ্ছে কিভাবে সাজাচ্ছি, আমার যেহেতু স্বাভাবিকভাবে এক্সটা আমার আগে থাকবে, তাহলে এটা আমার কি দাঁড়াচ্ছে, মাইনাস এক্স সাইন থিটা প্লাস জেড কস থিটা। ঠিক আছে, দেখো জেডটা এভাবে চেঞ্জ হয়ে গেছে কিনা। আর এটা যেটা আমার ছিল এক্স কস থিটা প্লাস জেড সাইন থিটা, এই জিনিসটাকে এখানে এভাবে দেখানো হয়েছে। জাস্ট ওয়াই এক্সিস এর সাপেক্ষে যখন, তখন তোমার এটা জেড এক্স লিখবা, এক্স লিখার পরে যদি তুমি এটাকে আবার এক্স জেড এ ইয়া করো, রিপ্রেজেন্ট করো, তাহলে এই রিপ্রেজেন্টেশনটা পাবা। আর যদি তুমি রিপ্রেজেন্টেশন নাই করো, তুমি বললা যে আমি এটা রিপ্রেজেন্টেশন করবোই না, তাইলেও তুমি হচ্ছে যে সরাসরি এটা থেকে এই ম্যাট্রিক্সটা পাচ্ছ কিনা। এই যে জেড কস থিটা এক্স ওয়াই ওয়াই জেড, সেটা তুমি ম্যাট্রিক্স কিভাবে পাইছো এখানে বসাই দিছো। এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা জেড এক্সিস, তুমি সুন্দর করে বসাই দিছো। এখন এক্স ওয়াই ওয়াই জেড, এবং আরেকটা আমার ওয়াই এর জন্য যেটা পাচ্ছি সেটা হচ্ছে জেড এক্স। এখন এটা থেকে তুমি এই ম্যাট্রিক্সটা পাচ্ছ কিনা বলো। পাচ্ছি না আমরা হুবহু? কিভাবে পাচ্ছি দেখো, কারণ আমার এই 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 অংশটা কিসের জন্য আছে, এটা এক্স এর জন্য, রাইট? ঠিক কিনা? এটা হচ্ছে আমার এক্স, তারপরে এটা হচ্ছে আমার কি পরেরটা ওয়াই, এবং এর পরেরটা জেড। যেহেতু আমার ওয়াই এক্সিস এর সাপেক্ষে, তাহলে ওয়াই এর এখানে আমার কি বসবে, ওয়ান বসলো, বাকিগুলো জিরো জিরো, বাকি এগুলো যেভাবে হয়েছে, জেড এর ক্ষেত্রে জেড এর এটা ওয়ান, এক্স এর ক্ষেত্রে এক্স এর এটা ওয়ান, ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর এটা ওয়ান, বাকিগুলো জিরো জিরো। এরপর তাহলে আমার এখন এটাতে আসো, এক্স এক্সিস যেটা, তাহলে আমার এখানে প্রথমে আসছে জেড, জেড এর ক্ষেত্রে কস থিটা মাইনাস সাইন থিটা, তাহলে জেড কস থিটা। এই দেখো জেড কস থিটা পাইছো কিনা, জেড এর মান, জেড এক্সিসে গিয়ে জেড এর মান কস থিটা, আর এক্স এর মান হচ্ছে মাইনাস সাইন থিটা, সেটা আসছে। এরপর হচ্ছে আমার এক্স প্রাইম, এক্স প্রাইমের মানে কি আসছে, এক্স জেড এর মান আসছে সাইন থিটা, তাহলে জেড এর মান সাইন থিটা, আর এক্স এর মান হচ্ছে কস থিটা। তুমি এই ম্যাট্রিক্সটা সহজেই এটা থেকে পাবে, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। তুমি যদি এটা মনে নাও রাখতে চাও, এটা যদি তুমি মনে নাও রাখতে চাও, এইভাবে চেঞ্জ চেঞ্জ করে তুমি জাস্ট এখানে হিসাব করবা। এই তোমার খালি একটাই আহ ইকুয়েশন মনে রাখতে হচ্ছে, সেটা হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন, এরপর হচ্ছে কি সাইন থিটা কস থিটা। এই এই ম্যাট্রিক্স এর ফাংশনটাই তোমাকে মনে রাখতে হচ্ছে, এটার মধ্যেই হচ্ছে চেঞ্জ গুলা ঘটতেছে। যখন তোমার এক্স এক্সিস জেড এক্সিস এর সাপেক্ষে হচ্ছে, তখন এক্স ওয়াই এভাবে জিনিসটা চেঞ্জ হচ্ছে, এক্স এক্স ওয়াই যখন জেড এক্সিস এর সাপেক্ষে। আর যখন এক্স এক্সিস এর সাপেক্ষে হচ্ছে, তখন এক্স ওয়াইটা হয়ে যাচ্ছে ওয়াই জেড, ওয়াই জেড, এটা হয়ে যাচ্ছে ওয়াই, এটা হয়ে যাচ্ছে জেড। আর যখন ওয়াই এক্সিস এর সাপেক্ষে হচ্ছে, তখন হয়ে যাচ্ছে জেড এক্স, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স। ওকে, সো এটা হচ্ছে আমার এটার কাহিনী। তারপর আর এটার কাহিনীটা তো তোমরা সহজেই বুঝতেছো। এটাকে তো আমার যেটা হচ্ছে প্রথম যে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার এক্স এর জন্য, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর জন্য, আর তৃতীয় রোটা হচ্ছে জেড এর জন্য, জেড এর জন্য। ওকে, এগুলোকে আমরা এখানে এক্স ওয়াই, এটা জেড আকারে এখানে আমরা বসাই দিলাম, নতুন ভ্যালু যেগুলো আসতেছে। এটা আমি মনে রাখার দুই তিনটা ওয়ে এখানে অলরেডি আলোচনা করছি। এখন যেটা তোমার মাথায় ফাইনালি সেট করে, আর যদি কোনোটাই সেট না করে তুমি এমনি এই তিনটা ম্যাট্রিক্স মুখস্থ করে রাখতে চাও, সেটাও তুমি পারো। বাট আমি জাস্ট দুই তিনটা ওয়ে বলার চেষ্টা করছি, যেভাবে করোনাটা তুমি মাথায় রাখতে পারো আর কি। আর এটা ডিরাইভেশন, এটা রিজনটা কেন এভাবে হচ্ছে, সেই রিজনটা অলরেডি আমরা ওখানে যেটা আলোচনা করছি, পোলার কোঅর্ডিনেট, সেই পোলার কোঅর্ডিনেটের থিওরি থেকে এখানে একইভাবে এগুলো আসছে।
প্রথমটা এক্স ওয়াই, এর পরেরটা ওয়াই জেড। এক্স কে স্থির রেখে ওয়াই জেড এর সাপেক্ষে, ওয়াই কে স্থির রেখে জেড আর এক্স এর সাপেক্ষে, আর জেড কে স্থির রেখে এক্স আর ওয়াই এর সাপেক্ষে। এভাবে হচ্ছে আমার ইয়াটা বের করে নিছে। আমি কি এটা ঢুকাতে পারছি কারো কারো মাথায়? জি স্যার। ওকে, তাহলে আমার হাতে যদি এখন মেট্রিক্স গুলা থাকে, এই তিনটা মেট্রিক্স থাকে, তাহলে হচ্ছে এখন আমি এই ম্যাথটা করতে পারি কিনা। আমাকে 1 2 3 তিনটা পয়েন্ট দিয়ে দিছে। অ্যাপ্লাই রোটেশন 45 ডিগ্রি টুয়ার্ডস এক্স ওয়াই এন্ড জেড এক্সিস এন্ড ফাইন্ড আউট দ্য নিউ কোঅর্ডিনেট। তাহলে এখানে তোমাকে কি করতে হবে বলো তো? তোমার কাছে তিনটা মেট্রিক্স আছে, রাইট? একটা হচ্ছে এক্স এক্সিস এর সাপেক্ষে, ওয়াই এক্সিস এর সাপেক্ষে, জেড এক্সিস এর সাপেক্ষে। প্রথমে এই তিনটাকে নিয়ে যাইতে হবে তোমার আবার কিসে? হোমোজিনিয়াস কোঅর্ডিনেটে। হোমোজিনিয়াস কোঅর্ডিনেটে তাহলে কি হবে, এখানে আরো একটা কি আসবে, এই যে এটার মতো শেষে আরো একটা 0 0 1 0 0 1 আসবে, 0 0 1 0 0 1 আসবে, মানে 4/4 এ কনভার্ট হবে। তাহলে যখন এক্স এক্সিস এর সাপেক্ষে হবে, এই 4/4 ম্যাট্রিক্সটা দিয়ে তোমাকে কাকে গুণ করতে হবে? এই 1 2 3, এবং শেষে আরেকটা কি আসবে, 1 আসবে, রাইট? আমার এই যে এখানে একটা 4/4 ম্যাট্রিক্স আসবে হচ্ছে কিসে থেকে, যেটা হচ্ছে আমার ওই যে রোটেশনের জন্য, এক্স ওয়াই জেড এর জন্য। আর এখানে যেটা আছে 1 2 3, এরপর হচ্ছে আরেকটা 1, হোমোজেনিয়াস রিপ্রেজেন্টেশন। এই 1 ডাইমেনশন এই ম্যাট্রিক্সটা দিয়ে, ওই 4 × 4 ম্যাট্রিক্স দিয়ে এটাকে তুমি গুণ করলে যে পয়েন্ট গুলা পাবা, তিনটা এক্সিস এর সাপেক্ষে তিনটা নতুন পয়েন্ট পাবা আর কি। সেটাই হবে তোমার নতুন কোঅর্ডিনেট পয়েন্ট, তিনটা এক্সিস এর সাপেক্ষে রোটেশনের পরে। ইজ ইট ক্লিয়ার? জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সেটা তুমি চ্যাপ্টার 4-এ করছো। এখন হয়তো তোমার মাথায় যদি একটি মানে একটা টাইম কাজ নাও করে, তোমার হয়তো এটা ক্লিয়ার হয়ে যাবে চ্যাপ্টার 4 আরেকবার রিভাইজ দিলে বা এটাতে করলে। এটার ক্ষেত্রে যদি দেখো, আমরা জাস্ট একটু আগে যেটা ইয়ার ক্ষেত্রে করছি সেম কাজটাই আর কি। এটা স্কেলিং এর জন্য করছি, এটা রোটেশনের জন্য করছি। তো স্কেলিং এর জন্য আমাদের যেটা করতে হয়েছে সেটা হচ্ছে যে আমরা একটাই মাত্র ম্যাট্রিক্স পাইছি, যেহেতু আমাদের স্কেলিং ম্যাট্রিক্স কয়টা, একটাই, এস এক্স এস ওয়াই এস জেড, একটাই মাত্র ম্যাট্রিক্স স্কেলিং এর জন্য। সেটা দিয়ে আমরা এই টোটালি এটাকে গুণ করে দিছি। আর এখানে রোটেশনের ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের ম্যাট্রিক্স আছে কয়টা, তিনটা, কারণ আমরা তিনটা এক্সিসের সাপেক্ষে তিনটা রোটেশন হচ্ছে। তো সে কারণে আমরা যে পয়েন্টটাকে করবো, রোটেট করব বা যেটা দেখবো, সেটা হচ্ছে আমার তিনটা এক্সিসের সাপেক্ষে আমার ওই পয়েন্টের স্থানাঙ্কটা বের করতে হবে রোটেশন হওয়ার পরে আর কি। যে কারণে এখানে তোমাকে তিনটা এক্সিসই মেনশন করে দিচ্ছে, এক্স ওয়াই এবং জেড এক্সিস। তো এটাও বোধহয় সরাসরি বইতে এরকম এক্সাম্পল বোধহয় নাই। তো সে কারণে এখানে দেওয়া যেন একটু প্র্যাকটিস করতে পারো। ওকে, সো এগুলো হচ্ছে সহজ জিনিস আর কি, যেগুলো চ্যাপ্টার 6 থেকে আমরা ইজিলি পাইতে পারি। দেখো এটা, এটাই ওই পয়েন্টের সাপেক্ষে হোমোজেনিয়াস ফর্ম, যেটা এক্স ওয়াই জেড, এরপর শেষে একটা 1, এবং এটা দিয়ে জাস্ট এই ম্যাট্রিক্সটাকে তুমি মাল্টিপ্লাই করে দিচ্ছ। ওকে। ওকে, সো যেটা বলতেছিলাম এতক্ষণ, তাহলে আমরা স্কেলিংটা দেখলাম, রোটেশন দেখলাম, ট্রান্সলেশন দেখলাম 3D এর। তো রোটেশনটাই একটু আমরা যেটা ওই জিনিসটা মাথায় রাখবা, সার্কুলার যে পারমুটেশনের যে ব্যাপারটা, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এভাবে যে ঘুরতেছে। তো এক্স ওয়াই যখন, তখন হচ্ছে জেড এক্সিস এর সাপেক্ষে, ওয়াই জেড যখন, তখন এক্স এক্সিস এর সাপেক্ষে, আর জেড এক্স মানে হচ্ছে ওয়াই এক্সিস এর সাপেক্ষে, জেড এক্স মানে হচ্ছে ওয়াই এক্সিস এর সাপেক্ষে। এই জিনিসটাই শুধু মাথায় রাখবা। এক্স ওয়াই হলো এমনিতে জেড স্থির, যখন ওয়াই জেড তখন এক্স স্থির, আর যখন ওয়াই স্থির তখন হচ্ছে জেড এক্স। এই জেড এক্স যখন হচ্ছে তখন ওই যে কস থিটা সাইন থিটার ইয়াগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি, ডান বাম হয়ে।
তো ওই চেঞ্জটাই শুধু মাথায় রেখে তুমি ম্যাট্রিক্স গুলো মনে রাখতে পারো। এখন এখানে একটা নাম্বার ওয়ান প্রবলেম, ডিফাইন টিল্টিং এজ এ রোটেশন অ্যাবাউট দ্য এক্স এক্সিস ফলোড বাই এ রোটেশন অ্যাবাউট দ্য ওয়াই এক্সিস। Tilting as a rotation about the x-axis followed by a rotation about the y-axis. Find the tilting matrix and does the order of performing the rotation matter? এখানে টিল্টিং বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে দুইটা এক্সিসের সাপেক্ষে এট এ টাইম রোটেট করলে কি হয় সে ঘটনাটাই। অর্থাৎ তুমি যদি প্রথমে এক্স এক্সিস এর সাপেক্ষে রোটেট করো তারপর ওয়াই এক্সিস এর সাপেক্ষে রোটেট করো, তাইলে যে ঘটনাটা ঘটবে, কিন্তু সেটা যদি তুমি উল্টো ভাবে করো, প্রথমে ওয়াই এক্সিস এর সাপেক্ষে রোটেট করে তারপর এক্স এক্সিস এর সাপেক্ষে রোটেট করলা, তাইলে যে ঘটনাটা ঘটবে এই দুইটা ঘটনা সেম কিনা। প্রথমটা তো হচ্ছে তুমি এক্স এক্সিস এর সাপেক্ষে করে ওয়াই এক্সিস এর সাপেক্ষে করছো, মানে হচ্ছে এক্স ওয়াই। এরপরেরটা হচ্ছে ওয়াই এক্সিস এর সাপেক্ষে করে এক্স এক্সিস এর সাপেক্ষে করছো, মানে ওয়াই এক্স। এখন তোমাকে দেখতে হবে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স কিনা রোটেশন ম্যাট্রিক্স গুলাতে। তো যেহেতু আমরা টিল্টিং বলতেছি, যেহেতু দুইটা আমার রোটেট হচ্ছে, তাহলে আমার স্বাভাবিকভাবে এখানে দুইটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এক্স ওয়াই আমরা পাইলাম। ওয়াই জেড নাকি অ্যাবাউট দ্য এক্স এক্সিস, যখন এক্স এক্সিস এর সাপেক্ষে হলে আমার কে থাকবে, এটা হচ্ছে আমার এক্স এক্সিস এর সাপেক্ষে ওয়াই জেড। আর একটা হচ্ছে কি ওয়াই এক্সিস এর সাপেক্ষে হলে জেড এক্স। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স, তাহলে প্রথমে তুমি ওয়াই এক্সিস এর সাপেক্ষে এবং এক্স এক্সিস এর সাপেক্ষে, তার মানে ওয়াই এক্স এর জন্য যে ম্যাট্রিক্স এই দুইটাকে গুণ করে সেই ম্যাট্রিক্সটা তুমি বের করলা, টিল্টিং ম্যাট্রিক্সটা। এরপর হচ্ছে আবার এক্স ওয়াই এর জন্য বের করলাম, প্রথমে এক্স ওয়াই এর সাপেক্ষে, এরপর ওয়াই ওয়াই এক্সিস এর সাপেক্ষে আর কি। সো এক্স ওয়াই এর জন্য বের করলা, তাহলে প্রথমে তুমি ওয়াই এক্স বের করলা, তারপর এক্স ওয়াই বের করলা। এখন এই দুইটা ম্যাট্রিক্স, এখানে একটা ম্যাট্রিক্স পাইছো, এখানে একটা ম্যাট্রিক্স পাইছো, এই দুইটা ম্যাট্রিক্স তুমি কম্পেয়ার করে দেখতেছো যে এই দুইটা ম্যাট্রিক্স সমান না। এই দুইটা ম্যাট্রিক্স যেহেতু সমান না, সেহেতু তুমি কনক্লুশন ড্র করতে পারো যে রোটেশনটা আমি কোন এক্সিসের সাপেক্ষে আগে করতেছি বা কোন এক্সিসের সাপেক্ষে পরে করতেছি সেটা অবশ্যই ম্যাটার করে। তার মানে এক্স ওয়াই কখনোই ওয়াই এক্স এর সমান হবে না ইন টার্মস অফ রোটেশন। অর্থাৎ আমি যদি আগে এক্স এক্সিস এর সাপেক্ষে রোটেট করি তারপরে ওয়াই এক্সিস এর সাপেক্ষে রোটেট করি, সেটা কখনোই সমান হবে না যদি আমি ওয়াই এক্সিস এর সাপেক্ষে আগে রোটেট করি এক্স এক্সিস এর সাপেক্ষে পরে রোটেট করি। তার মানে রোটেশনের ক্ষেত্রে অর্ডারটা খুবই ইম্পর্টেন্ট। তুমি কোন এক্সিসের সাপেক্ষে অর্ডার রোটেট করতেছো আগে পরে, সেটাকে তুমি তোমার মতো করে চেঞ্জ করলে হবে না, সেক্ষেত্রে অর্ডারটা খুবই ইম্পর্টেন্ট। সে কারণেই হচ্ছে এই জিনিসটা এখানে এই টিল্টিং ম্যাট্রিক্স এর এই প্রবলেমের মাধ্যমে ওরা ওই জিনিসটাই তোমাকে বুঝাতে চাইছে। রোটেশনের ক্ষেত্রে অর্ডারটা ইম্পর্টেন্ট, কোন এক্সিসের সাপেক্ষে আগে রোটেট করতেছো এবং কোন এক্সিসের সাপেক্ষে পরে রোটেট করতেছো, সেটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। এরপর যেটা আমাদের ফাইনাল থিং সেটা হচ্ছে যে এটাই হচ্ছে একটু খুব কঠিনও বলতে পারো বা একটু কমপ্লেক্সও বলতে পারো। কঠিন অবশ্য না, কমপ্লেক্স বলতে পারো। সেটা হচ্ছে যে কোনো একটা, এতক্ষণ আমরা যেটা দেখলাম রোটেশনের ক্ষেত্রে, আমরা দেখছি কোন একটা এক্সিসের সাপেক্ষে আমরা রোটেট করতেছি, আইদার এক্স আইদার ওয়াই অথবা জেড। ওকে, সো এবং আমরা রোটেশন নিয়ে এতক্ষণ অনেক কিছু একটু বলার চেষ্টা করলাম, এবং এক্ষেত্রে আমরা দেখছি আমার মেইন, আমি আবারও রিপিট করি, আমাদের মেইন যেটা রোটেশনের ক্ষেত্রে আমাদের মেইন ম্যাট্রিক্স কোনটা বলো তো, যেটা আমাকে মাথায় রাখতে হবে সেটা কি, কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা, রাইট। এরপর হচ্ছে আমরা এখানে কি বসাইছি, যখন জেড এক্সিস এর সাপেক্ষে তখন হবে কি এক্স ওয়াই, এই দুইটা কি হয়ে যাবে এক্স ওয়াই, এক্স ওয়াই, যখন জেড এক্সিস এর সাপেক্ষে। আর যখন এক্স এক্সিস এর সাপেক্ষে হবে তখন হয়ে যাবে ওয়াই জেড, ওয়াই জেড জেড। আর যখন ওয়াই এক্সিস এর সাপেক্ষে হবে তখন হয়ে যাবে জেড এক্স, এটা জেড জেড
এক্স এক্স। তো এটা ছিল আমাদের রোটেশনের আসলে মেইন থিম, এবং এটা মাথায় রাখলে তোমার বাকিটা তুমি ইজিলি কাভার করতে পারবা, বাকিগুলো তোমার মাথায় সহজে মনে থাকবে। তো এই রোটেশন গুলো আমাদের তাহলে সবগুলো যেটা করছিল আমরা এখানে যেটা দেখছি একটু আগে, সেটা হচ্ছে আইদার এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে অথবা ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে অথবা জেড অ্যাক্সিস এর সাপেক্ষে রোটেশনটা হয়েছে। এটা আমরা এখানে আমাদের চ্যাপ্টারেও দেখতে পাইছি। চ্যাপ্টারটা খুবই ছোট। So, অনেক কিছু এক্সপ্লেন, ডিটেলস এক্সপ্লেন করা নেই, সেই কারণে হয়তো ছোট রয়ে গেছে আর কি। আবার প্রবলেম, ওখানে প্রবলেমের মধ্যে আবার কিছু আলোচনা, চ্যাপ্টারের ভেতরের আলোচনা প্রবলেমে চলে গেছে, যেমন এর মধ্যে একটা অন্যতম আলোচনা হচ্ছে এটা, অর্থাৎ এক্স ওয়াই জেড এক্সিস এর সাপেক্ষে যখন রোটেট করতেছো তখন পর্যন্ত ঘটনাতে কোনো সমস্যা নেই। ঘটনাতে সমস্যা বা সেটা হচ্ছে যে ক্রিয়েট হবে যখন আমরা চিন্তা করব আমরা রোটেট করব কিসের সাপেক্ষে, কোনো একটা অরবিটারি এক্সিস এর সাপেক্ষে। যেমন এই জিনিসটা একটু দেখো, আমি এই যে এখানে একটা তুমি এক্সিস দেখতে পাচ্ছ আর কি, থ্রি ডি রোটেশন এবং অ্যারাউন্ড অরবিটারি অ্যাক্সিস। তো এখানে আমার এক্স ওয়াই জেড বাইরেও P1 P2 একটা লাইন আছে। এই এক্স ওয়াই জেড এর বাইরে এই P1 P2 লাইনের সাপেক্ষে যদি আমি রোটেট করতে যাই, এই P1 P2 লাইনের সাপেক্ষে যদি রোটেট করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। এক্স ওয়াই জেড এর বাইরে P1 P2 লাইনের সাপেক্ষে যদি আমাকে রোটেট করতে হয়, তাহলে আমরা কিভাবে রোটেটটা করব সেই জিনিসটা আমরা এখন জানার চেষ্টা করব। অর্থাৎ রোটেশনটা এখন আর এক্স ওয়াই জেড এর সাপেক্ষে হবে না, এই তিনটার বাইরে আরেকটা ডাইমেনশনে আমরা দেখতেছি, আরেকটা এক্সিস আমরা ডাইমেনশন দেখতেছি, আরেকটা এক্সিস যেটার অবস্থান এই তিনটা, এই থ্রি এর মধ্যেই এটার অবস্থান, বাট রোটেশনটা আমি এটার সাপেক্ষে করবো, এক্স ওয়াই জেড এর সাপেক্ষে না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, তাহলে প্রথমে আমার সেকেন্ড স্টেপটা যেটা, সেটা হচ্ছে আমি এক্সিসটাকে ট্রান্সলেট করে কিসে নিয়ে আসবো, ওই যে মূল বিন্দুতে, যেটাকে আমরা বলি এক্সিসটাকে আমরা ওই জায়গায় নিয়ে আসলাম। আনার পরে দেখো এখন এক্সিসটা কিন্তু আমাদের জেড এক্সিস এর সাথে অ্যালাইন হয় নাই। তাহলে প্রথমে ট্রান্সলেট করে মূল বিন্দুতে আনলা, তারপর কি করলা, এটাকে জেড এর সাথে অ্যালাইন করলা এক্সিসটাকে রোটেট করে। প্রথমে মূল বিন্দুতে আনলা। প্রথমে আমরা হচ্ছে, ওকে, তো এটা আমরা মূল বিন্দুতে আনলাম। ফ্রি হ্যান্ড ড্রয়িং এর কোনো টুল নাই। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা মূল বিন্দুতে আনছি এটা। এই মূল বিন্দুতে আনার পরে এখন এটাকে তুমি কি করলা, এই যে রোটেট করে এটাকে তুমি কোথায় নিয়ে আসলা, জেড এক্সিসে নিয়ে আসলা, মূল বিন্দু থেকে রোটেট করে। এখন তুমি এটা রোটেট করে জেড এক্সিসে আনলা। তাহলে দুইটা স্টেপ গেল, প্রথমে হচ্ছে আরবিটারি অ্যাক্সিস, এক্সিসটাকে আমরা মূল বিন্দুতে আনছি, তারপর রোটেট করে জেড এক্সিস বরাবর রোটেট করছি। এখন ওই এক্সিসের সাপেক্ষেই এখন এটাকে রোটেট করার পরে তুমি হচ্ছে এখন কি তোমার যে রোটেশনটা, অর্থাৎ যেটাকে তুমি রোটেট করতে চাচ্ছ সেটাকে এখন তুমি রোটেট করবা, সেই রোটেশনটা তুমি এখন অপারেশনটা চালাবা। এই জেড এক্সিসে এনে, ওই অরবিটারি এক্সিসটাকে জেড এক্সিসে এনে এটার সাপেক্ষে এখন তুমি তোমার অবজেক্টটাকে রোটেট করবা। এখন আবার হচ্ছে রিভার্স প্রসেসে যাবে, এটাকে আবার রোটেট করে তুমি তার আগের অবস্থানে নিবা, ওখান থেকে আবার ট্রান্সলেট করে কোথায় নিয়ে যাবা, আগের অবস্থানে নিয়ে যাবা। তাহলে ব্যাপারটা খেয়াল করো, প্রথমে আমার এটাই অরবিটারি এক্সিস এর সাপেক্ষে কোনো একটা অবজেক্টকে আমার রোটেট করতে হবে। তাহলে আমি প্রথমে যেটা করলাম, এক্সিসটাকে ট্রান্সলেট করলাম, জিরোতে নিয়ে আসলাম, আনার পরে হচ্ছে এটাকে রোটেট করে জেড এক্সিস এর সাপেক্ষে নিয়ে আসছি। তারপর হচ্ছে রোটেশনটা করছি, করার পরে আবার আমার জিরোতে নিয়ে গেলাম, তারপর হচ্ছে কোথায় নিয়ে গেলাম, ট্রান্সলেট করে তার আগের অবস্থানে নিয়ে গেলাম। ঠিক আছে, তো এখন তুমি বলতে পারো এখানে এত এক্স ওয়াই এক্সিস থাকতে কেন জেড এক্সিস এর সাপেক্ষে করছে, কারণ আমার এখানে এডিশনাল যে নতুন এক্সিসটা আসছে 3D তে, সেটা জেড এক্সিস, সেজন্য তার সম্মানার্থে বলতে পারো, বা ওই এক্সিস এর সাপেক্ষে বেসিক্যালি এখানে ইয়াটা ধরা হয়, কারণ ওটাই হচ্ছে আমার এডিশনাল এক্সিস এখানে। এটাকে যদি আমরা একটু একটা ভিডিওতে দেখি, তাহলে দেখো ঘটনাটা এইভাবে ঘটে, সেম প্রসেসটা দেখো। তাহলে এই এক্সিস এর সাপেক্ষে আমি এটাকে রোটেট করব, তাহলে প্রথমে মূল বিন্দুতে আনছি,
ঠিক আছে, এই জায়গায় স্টপ করি আমি তাহলে। এই এতক্ষণ যেটা এখানে দেখা গেছিল, এই এক্সিসের সাপেক্ষে আমি হচ্ছে এটাকে রোটেট করব, এই যে আরবিটারি এক্সিস যেটা আমার এই এক্স ওয়াই জেড এর মধ্যে অবস্থান করতেছে, তো সেটার সাপেক্ষে আমি সেটাকে রোটেট করব। সেই কারণে আমি সেটাকে প্রথমে কোথায় আনলাম, মূল বিন্দুতে আনলাম। মূল বিন্দুতে আনার পরে দেখো এই এক্সিসটাকে এখন আমি রোটেট করে কোথায় নিয়ে যাচ্ছি, এই রোটেট করে জেড এক্সিস এর সাথে অ্যালাইন করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ, সরি, ফার্স্ট স্টেপ হচ্ছে আমার এক্সিসটা বাইরে ছিল, সেটাকে আমি ট্রান্সলেট করে কোথায় আনলাম, ট্রান্সলেট করে মূল বিন্দুতে নিয়ে আসছি। আনার পরে হচ্ছে এই যে এক্সিসটাকে ঘুরাইলাম, সেটা হচ্ছে আমি রোটেট করে এক্সিসটাকে কার সাথে অ্যালাইন করছি, এই রোটেট করে এক্সিসটাকে জেড এর সাথে অ্যালাইন করছি। ওকে, অ্যালাইন করার পরে এই যে এই রোটেশনটা ঘটতেছে, এটা দেখো, এই অ্যালাইন করার পরে এখন রোটেশনটা এখানে ঘটতেছে। তো রোটেশনটা ঘটলো, তাহলে ঘটার পরে হচ্ছে কি হবে, এখন আবার আমি সেটাকে কোথায়, মূল বিন্দুতে ব্যাক করব। মূল বিন্দুতে ব্যাক করছি, ঠিক আছে, সরি, এটাকে মূল বিন্দুতে ব্যাক করছি, তারপর সেটাকে আমি আবার কোথায় নিয়ে যাব, তার জায়গা মতো নিয়ে যাব, এই যে ট্রান্সলেট করে। বুঝছো কিনা? তাহলে আরেকবার দেখো, এই ছয়টা স্টেপ, প্রথম স্টেপ হচ্ছে আমার কি হবে, এটার সাপেক্ষে আমি এটাকে রোটেট করব, এই এক্সিস এর সাপেক্ষে পি ওয়ান পি টু এর সাপেক্ষে আমি এই অবজেক্টটাকে রোটেট করব। তাহলে প্রথমে আমি এটাকে ট্রান্সলেট করে মূল বিন্দুতে আনছি, আনার পরে হচ্ছে এরপর রোটেট করে জেড এক্সিস এর সাথে অ্যালাইন করছি, তারপর হচ্ছে অবজেক্ট যেটা সেটাকে রোটেট করছি, সেই রোটেশনটা হয়েছে আমার। রোটেশন হওয়ার পরে আবার এটাকে রোটেট ব্যাক করে আমি কোথায় নিয়ে গেলাম, তার আগের মূল বিন্দুর অবস্থান নিয়ে গেলাম। রোটেট ব্যাক করে তারপর হচ্ছে তাকে আমি কোথায় নিয়ে যাব, জিরো জিরো থেকে তার আগের অবস্থানে ফিরে নিয়ে যাব, ট্রান্সলেটটা ব্যাক করব। সেই ঘটনাটাই এখানে ঘটছে। প্রথমে তুমি জিরো জিরোতে নিয়ে আসছো, তারপর রোটেট এক্সিস কে রোটেশন করছো, তারপর অবজেক্ট কে রোটেট করছো, তারপর রোটেটটাকে আবার তার আগের অবস্থানে ব্যাক করে নিয়ে গেছো, এবং সেখান থেকে হচ্ছে কি ট্রান্সলেট করছো। ক্লিয়ার? তো এটাকে আমরা অ্যালাইনমেন্ট, এখানে যে রোটেট এক্সিসটা এখানে যেটা আমরা দেখতেছি ট্রান্সলেশন বা এটা, so এগুলোকে আমরা অ্যালাইনমেন্ট ভেক্টর যেটা বলতেছি সেটা। তো এখানে লিখছি কি, হ্যাঁ, এই যে এটা, এই ম্যাথটা বুঝতে হবে আমাদেরকে। এই ম্যাথটা করার জন্য আমাদের যে লজিকটা দরকার সেটাই আমরা এতক্ষণ দেখার চেষ্টা করছি। একটা পিরামিড 45 ডিগ্রি রোটেট হবে অ্যাবাউট দ্য লাইন, একটা লাইনের সাপেক্ষে, যে লাইনের হচ্ছে তোমার কি দেওয়া আছে, লাইনের ইয়াটা হচ্ছে ভেক্টরটা হচ্ছে জ্যাকে, তার মানে I9। ঠিক আছে, আই এর ইয়া হচ্ছে 0, বি ইকুয়াল টু জে প্লাস কে, এবং সে লাইনটা পাসিং থ্রু একটা স্পেসিফিক পয়েন্টের ইয়া দিয়ে যাবে, পয়েন্ট দিয়ে, যেটা পয়েন্টটা ওখানে আছে আমাদের ওই যে পিরামিডের যে কোঅর্ডিনেটের ওখানের মধ্যে ওই পয়েন্টের সাপেক্ষে হচ্ছে, এবং এই লাইনটার সাপেক্ষে আমি অবজেক্টটাকে কি করব, রোটেট করব। এটার নতুন কোঅর্ডিনেট পয়েন্ট আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে এই যে রোটেট এক্সিস যেটা, সেই এক্সিস রোটেশনের এটাকে হচ্ছে আমাদের কি অ্যালাইনমেন্ট ম্যাট্রিক্স যেটা, এটা ঠিক আছে, অরবিটারি ম্যাট্রিক্স যেটাকে আমরা বলতেছি সেটা হচ্ছে এ বি ইনভার্স ওয়ান। প্রথমটা হচ্ছে ট্রান্সলেট, যেটা যেটার মাধ্যমে তুমি অবজেক্টটাকে কোথায় নিয়ে আসতেছো, এই যে প্রথমটা ট্রান্সলেট এটা। আর এটা হচ্ছে যে এক্সিস রোটেশন যেটা, ঠিক আছে, অরবিটারি এক্সিস রোটেশন। তারপর হচ্ছে তোমার অরিজিনাল রোটেশনটা, তারপর আবার অরবিটারি এক্সিস রোটেশন। তাহলে এখানে হচ্ছে আমার এই ট্রান্সলেটের ইকুয়েশন গুলো আমার জানা আছে, সে আগের মতোই, মেট্রিক্স গুলো আমার জানা আছে। আবার রোটেশনের মেট্রিক্স গুলাও আমার জানা আছে, জেড এক্সিস এর সাপেক্ষে রোটেশনের মেট্রিক্স আমার জানা আছে। ঠিক আছে, ম্যাথ হচ্ছে এই ম্যাথটা। তাহলে জেড এক্সিস এর সাপেক্ষে যে রোটেশনের মেট্রিক্স আই জে কে, এই জেড এক্সিস এর সাপেক্ষে রোটেশনের মেট্রিক্সটাও আমার জানা, আর ট্রান্সলেশনের যে মেট্রিক্সটা সেটাও আমার জানা। তাহলে আমার এখন যেটা জানতে হবে, এ বিটা যেটা, সেটা আমার জানতে হবে। অ্যালাইনমেন্ট। ওকে, তাহলে আমরা, তাহলে এটা দেখলাম, এটা আমি আবার একটু রিপিট করি তাহলে। এটার সাপেক্ষে আমাকে কি করতে হবে, রোটেট করতে হবে। তো সেটাকে আমি জিরোতে আনলাম ট্রান্সলেট করে, সেটার ইকুয়েশন আমার জানা।
যেটা আমরা অলরেডি দেখলাম, টি এক্স টি ওয়াই টি জেড দিয়ে যেটা করছি সেটা। এরপর হচ্ছে এক্সিস এর সাপেক্ষে রোটেট করতেছি এই জিনিসটা 2 এবং 4। এই 2 এবং 4ই হচ্ছে আমার নতুন করে আসতেছে অ্যালাইনমেন্টের যে চেঞ্জটা, অর্থাৎ এক্সিস এর সাপেক্ষে রোটেট, এক্সিস কে রোটেট করে আমার এটার মধ্যে নিয়ে আসা, জেড এর সাথে অ্যালাইন করা, যেটাকে আমরা অ্যালাইনমেন্ট ম্যাট্রিক্স বলতেছি। সেটাই হচ্ছে আমাকে নতুন করে জানতে হচ্ছে, আর রোটেশনটা আমরা পারফর্ম করতেছি জেড এক্সিস এর সাপেক্ষে। তাহলে এখন 2 এবং 4-এর জন্য যে ইয়াটা দরকার সেটাই হচ্ছে আমরা এখানে এই ইকুয়েশন থেকে পাবো, এই ডিরাইভেশন থেকে। তো এই ডিরাইভেশনটা বেসিক্যালি যেটা, সেটা এখানে কি বলছে দেখো, সেটা হচ্ছে বি একটা ম্যাট্রিক্স, এখানে তুমি বি একটা ভেক্টর, সরি, দেখতে পাচ্ছ এ আই বি জে সি কে। তো এ বি সি এগুলো এর সহগ হিসেবে এখানে কাজ করতেছে। সো এটা ম্যাট্রিক্স এর মান তুমি বের করছো, ঠিক আছে। ল্যামডা হচ্ছে আহ এটা আমরা আসতেছি একটু পরেই। এটা যদি হয় তাহলে তোমার এবি ম্যাট্রিক্স এর জন্য তোমাকে এই ম্যাট্রিক্স এর রিপ্রেজেন্টেশনটা মাথায় রাখতে হবে। ওকে, এটুকু আর কি। আর ইনভার্স বি, অর্থাৎ অ্যালাইনমেন্ট ভেক্টর, অর্থাৎ 4 নম্বরের জন্য এটুকু তোমাকে মাথায় রাখতে হবে। আর এটা আশা করি তোমার মাথায় এমনিতেই থাকবে, কারণ হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা এখন তোমার যদি এ থাকে তাহলে তো এর মান থাকবে, আর যদি এ না থাকে, যেমন আমাদের ম্যাথে আছে শুধুমাত্র জে আর কে, এর মান যদি না থাকে তাহলে তোমার এখানে কি, এটা 0 হবে আর কি বাই ডিফল্ট। তো এই দুইটা, তাহলে এই দুইটা তিনটা হচ্ছে আমার অ্যালাইনমেন্ট ম্যাট্রিক্স এর এক্সপ্লেনেশন। এখন এটার ডিরাইভেশনটা আমি একটু পরে বলতেছি, ওটা তোমার কাছে ইন্টারেস্টিং মনে হবেও না, বা তুমি ওটা মাথায় নাও রাখতে চাইতে পারো, বাট ম্যাথটা করার জন্য তোমাকে এইটুকু জিনিস মাথায় রাখতে হবে। তো ডিরাইভেশনটাও লজিক্যাল, সেটা আমরা খুব সহজে দেখতে পাবো, কারণ আমরা যে অ্যালাইনমেন্টটা করতেছি সেটা অলরেডি আমরা দেখছি কিভাবে অ্যালাইনমেন্টটা হচ্ছে। বাট ডিরাইভেশনটা হচ্ছে যে ঠিক যেভাবে এখানে দেখছি ওভাবে ঘটে না, একটু ডিফারেন্ট ওয়েতে ঘটে। So, কিন্তু ম্যাথ করার জন্য হচ্ছে তোমাকে এইটুকু জানতে হবে, অর্থাৎ এই 4 নাম্বার এবং 5 নাম্বার পয়েন্ট বের করার জন্য, এই যে এটা এ বি ইনভার্স ওয়ান এবং এ বি, এই দুইটা মান বের করার জন্য তোমাকে এই দুইটা ইকুয়েশন জানতে হচ্ছে, বা এই দুইটা ম্যাট্রিক্স এর ফর্মুলেশন জানতে হচ্ছে। এবং তোমার এখানে যে কে এর মধ্যে থেকে তুমি পাচ্ছ বি আর সি এর সহগ পাচ্ছ। ওকে, বি আর সি এর মান পাচ্ছ, ঠিক আছে। ল্যামডা এর মানও তুমি পাচ্ছ। এগুলা এগুলা জানলে তোমার আর এগুলাতে কোনো সমস্যা হবে না আর কি, ঠিক আছে। এবং এটা তুমি যেভাবে তোমার মতো করে মাথায় রাখতে পারো সেটা আমি তোমাকে ফোর্স করতেছি না। এখন আমরা যদি একটু ডিরাইভেশনের দিকে যাই, তো এটুক পর্যন্ত ক্লিয়ার কিনা আগে একটু বলো। এটুক পর্যন্ত কি মাথায় কাজ করতেছে? হ্যালো, লোকজন আছো কেউ? নিশ্চয়। ওকে, হ্যালো। ওকে, তো এটা আমাকে তাহলে মাথায় রাখতে হচ্ছে ওই ম্যাথটা করার জন্য। এখন আমরা এটার ডিরাইভেশনটা দেখি, সেটার ডিরাইভেশনটা আছে হচ্ছে তোমার এই যে 6.2-তে আর কি। ওকে, ফাইন্ড দ্য ট্রান্সফরমেশন অফ অ্যালাইনমেন্ট ভেক্টর along the positive z axis. So আমার এখানে let b equal to a plus bj plus ck,
এই ভেক্টরটা আমাকে দেওয়া আছে। সেখানে যেটা বলতেছে, এই যে অ্যাক্সিসের যে রোটেশনটা, অর্থাৎ আমরা ওটাকে যেভাবে রোটেট করে এখানে নিয়ে আসছে দেখছি, জেড এর সাথে অ্যালাইন করতেছি, সে অ্যালাইনটা হয় হচ্ছে এই দুইটা স্টেপে। ঠিক আছে। প্রথমে যেটা করে, সে এক্স এক্সিস কে রোটেট করে। ঠিক আছে। এক্স এক্সিস রোটেট অ্যাবাউট দ্য এক্স এক্সিস বাই অ্যান অ্যাঙ্গেল থিটা 1। অর্থাৎ এক্স এক্সিস কে রোটেট না, সরি, এক্স এক্সিস এর সাপেক্ষে রোটেট করে বি কে। এরপর হচ্ছে আবার কোন এক্সিস এর সাপেক্ষে করে, এক্স এক্সিস এর সাপেক্ষে যখন বি কে রোটেট করে, তখন বি এর একটা নতুন পজিশন ভেক্টর হয়। সেই পজিশন ভেক্টরটা হয় হচ্ছে আমার কত, বি 1। সেই বি 1 কে আবার সে কার সাপেক্ষে রোটেট করবে, ওয়াই এক্সিস এর সাপেক্ষে রোটেট করবে। এরপর নতুন পজিশন ভেক্টর তার জেনারেট হবে বি 2। অর্থাৎ আমরা এখানে যেটা দেখতেছি, এই যে এই জায়গাটাতে কথা আমরা বলতেছি, এই যে এখানে দেখো দুইটা স্টেপে রোটেশন হচ্ছে। প্রথমে হচ্ছে এক্স এক্সিস এর সাপেক্ষে সে একটা রোটেট করতেছে, তারপর হচ্ছে ওয়াই এক্সিস এর সাপেক্ষে একটা রোটেট করতেছে। এক্স এক্সিস এর সাপেক্ষে একটা রোটেট করতেছে, ওয়াই এক্সিস এর সাপেক্ষে একটা রোটেট করতেছে। সেই দুইটা রোটেশনের মাধ্যমে সে হচ্ছে এটাকে জেড এক্সিস এর সাথে অ্যালাইন করতেছে। ওকে, সো সেই রোটেশনের ইয়েটা তোমার এখানে দেখানো হয়েছে। সো এখানে সে ইনিশিয়ালি তোমার, এটা হচ্ছে তোমার পজিশন ভেক্টর, যেটা ইনিশিয়াল পজিশন ভেক্টর এবিসি। ঠিক আছে। তো এটাকে যখন তুমি রোটেট করতেছো, এই যে ওখানে যেটা বললো বইতে দেখো, থিটা 1 অ্যাঙ্গেলে তুমি রোটেট করতেছো এক্স জেড প্লেনে। ঠিক আছে, থিটা অ্যাঙ্গেল সাপেক্ষে তুমি এক্স জেড প্লেনে এটাকে রোটেট করতেছো থিটা 1। তাহলে সময় সেটা কোথায় চলে গেল, এই পজিশনে তুমি সেটাকে নিয়ে আসতেছো। সরি, এই যে আমার এই যে ভেক্টরটা, পজিশন ভেক্টর, এটাকে যখন আমি থিটা 1 অ্যাঙ্গেলে রোটেট করতেছি, তাহলে আমার যে পজিশন ভেক্টরটা ফাইনালি আমি পাবো সেটা হচ্ছে এটা। ওকে, নতুন পজিশন ভেক্টরটা রোটেশন করার পরে, সেই রোটেশনের কারণে এটা কিভাবে আসতেছে সেটা যদি আমরা দেখি, ইমপ্লিমেন্টিং দ্য স্টেপ 1, এখানে যেটা বলতেছে যে আমার এই যে রোটেশন করার পরে যে ম্যাট্রিক্সটা আসতেছে, এক্স এক্সিস এর সাপেক্ষে যেহেতু আমরা রোটেট করতেছি, তাহলে এক্স এক্সিস এর সাপেক্ষে রোটেট করলে আমার ওয়াই জেড ম্যাট্রিক্স এটাই থাকবে। কোন ম্যাট্রিক্সটা, ওই যে যেটা আমরা এখানে দেখলাম, এই যে এক্স এক্সিস এর সাপেক্ষে রোটেট করলে আমার এই যে এই মাঝখানের এই ম্যাট্রিক্সটা আমার কি বসবে। তাহলে এখানে এই সাইন টিটা কস টিটা, কস টিটা সাইন টিটার মানগুলো তুমি কিভাবে পাচ্ছ, সেই মানগুলো তোমার পাত্র হচ্ছে যেহেতু তোমার নতুন ভেক্টর যেটা আসতেছে, যেটা আমরা এখানে নতুন ভেক্টরটা ফাইনালি জেনারেট হবে, সেটার আগে যেটা হচ্ছে ওর যেটা তোমার বলতেছে যে রোটেট অ্যাবাউট দ্য অ্যাক্সিস বাই অ্যাঙ্গেল। আচ্ছা, তোমাকে প্রজেকশনটা একটু বুঝাইতে হবে। ওকে, প্রজেকশনটা হচ্ছে আমার অরিজিনাল পয়েন্ট, তো এটা রাইট। এটা হচ্ছে আমার অরিজিনাল নতুন যে পয়েন্টটা, পি এবিসি। সেই পি এবিসি থেকে P'0 BC কেন হইলো, কারণ তুমি বলতেছো এক্স এক্সিস এর সাপেক্ষে, তাহলে এক্স এক্সিস এর সাপেক্ষে হলে এক্স এর এটা 0 হয়ে যাবে, বাকি দুইটা থাকবে।
এটাই হচ্ছে তোমার নতুন করে তুমি এটাকে এই পি পয়েন্টটাকে প্রজেক্ট করছো, তখন তোমার হচ্ছে নতুন পি প্রাইমটা আসছে যখন তুমি এক্স এক্সিস এর সাপেক্ষে বলতেছো। সেটা যখন আসছে তোমার, যেহেতু এখন আমরা বলছি অলরেডি যে এক্স জেড প্লেনে আমরা এটার প্রজেকশনটা করব বা এটার রোটেশনটা করব। এখন এই পি প্রাইম কে পি থেকে এখন আমি পি প্রাইমে চলে গেলাম, কারণ হচ্ছে আমার পি তে তো এবিসি সব ছিল, আর পি প্রাইমে হচ্ছে আমি এক্স এক্সিস এর সাপেক্ষে যেহেতু করতেছি, এক্স এরটাকে আমি নিউট্রাল জিরো করে ফেললাম। এখন হচ্ছে এখান থেকে আমি এটাকে টিটা ওয়ান অ্যাঙ্গেলে রোটেট করে নিয়ে যাব। তাহলে এই রোটেট করে নিয়ে যাওয়ার জন্য আমার এখানে জেড এক্সিস এটা মিলে যে ইয়াটা দাঁড়াইছে, ট্রায়াঙ্গেলটা দাঁড়াইছে, সেটার আলোকে হচ্ছে আমরা ইয়ার মানগুলো বের করব। এটা, এটা, এই ট্রায়াঙ্গেলের সাপেক্ষে আমরা আমাদের কি বলে যে ওই যে সাইন থিটা কস থিটা এগুলোর মানগুলো বের করব। ওকে, সো এখন আমরা যেটা দেখতেছি তাহলে এখানে এই যে ও থেকে এই যে পি প্রাইম, ও থেকে পি প্রাইম এই ভেক্টর, এখানে যেটা পয়েন্ট দেওয়া আছে এই ভেক্টরের মানটা কত হবে বলো তো। এখানে আসলে এটা মানটাকে অনেকটা হিসাব করা হয় অনেকটা, এই যে আমরা স্কোয়ার রুট জিরো জিরো থেকে ওখানে যাচ্ছে বিসি তে, তাহলে এটা কি হবে, জিরো মাইনাস জিরো স্কোয়ার প্লাস জিরো মাইনাস বি স্কোয়ার প্লাস জিরো মাইনাস সি স্কোয়ার। তাহলে রুট ওভার এটা হচ্ছে আমার কি, ওই যে যেটা ভেক্টরের মানের সূত্রটা বা লেন্থের যে সূত্রটা, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের যে লেন্থ বের করার সূত্র, সেটা অনুসারে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু প্লাস জেড ওয়ান মাইনাস জেড টু হোল স্কোয়ার। তো সেটা দিয়ে আমরা পাইলে এই ওপিএ প্রাইমের মানটা আমরা পাচ্ছি রুট ওভার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, আর এটা হচ্ছে আমাদের সি আর এটা হচ্ছে আমাদের বি। এখন আমরা যদি সেই এই ইয়া থেকে যদি আমরা ইয়াটা চিন্তা করি, তাহলে ও পি প্রাইম বি থেকে ম্যাট্রিক্স থেকে হচ্ছে আমরা আমাদের কারেসপন্ডিং এগুলো পাবো, এই সাইন থিটা কস থিটা এগুলো পাবো ও পি প্রাইম বি থেকে, সাইন থিটা কস থিটা। তাহলে এই বিএসকে সিএসকে সেটা কিন্তু ওই ভেক্টরের লেন্থের যে ব্যাপারটা সেই ব্যাপার থেকে আসছে। তাহলে সাইন থিটা সমান আমাদের কি হচ্ছে, লম্ব বাই অতিভুজ, এরপর কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এই লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজের সূত্র ইউজ করে তুমি এই দুইটা মান পাচ্ছ। সেই দুইটা মান পাইলে তাহলে প্রথম স্টেপ তোমার কমপ্লিট হইলো, প্রথম স্টেপ কমপ্লিট হইলো, তোমার এই মানগুলো আসছে। এখন প্রথম স্টেপ কমপ্লিট হওয়ার পরে পি প্রাইম যে পয়েন্টটা ছিল, এই পি প্রাইম যে পয়েন্টটা, সে পয়েন্টটা এখন প্রজেকশন হয়েছে গিয়ে কোথায়, এই পয়েন্টে। আফটার রোটেশন পয়েন্টার অবস্থান হচ্ছে এখানে বি ওয়ানে চলে আসছে। তাহলে সেটা আমরা এখন স্টেপ ওয়ান কমপ্লিট করার পরে, স্টেপ ওয়ান আমার এক্স এক্সিস এর সাপেক্ষে যখন আমি বি কে রোটেট করছি, সেই রোটেটটা করার পরে আমার হচ্ছে যে এই পি প্রাইমের অবস্থানটা আমার বা এই বি ভেক্টরের অবস্থানটা, প্রথমে আমার পি ছিল এটা, এটা থেকে আমরা যখন জিরো এক্সিস এর সাপেক্ষে এক্স এক্সিস এর সাপেক্ষে প্রজেকশন করছি তখন হয়েছে এটা। এরপর যখন রোটেট করছি ফাইনালি আমি পাইছি এটা। এবং এই রোটেশনটা আমরা করছি কার সাপেক্ষে, প্রথমে এক্স এক্সিস এর সাপেক্ষে। এরপর আবার আমরা বলতেছি নেগেটিভ রোটেশন, অর্থাৎ মাইনাস টিটা, টিটা টু অ্যাঙ্গেলে, অর্থাৎ রিভার্স রোটেশন হবে কার সাপেক্ষে, ওয়াই এক্সিস এর সাপেক্ষে। তাহলে এই বি ওয়ানটা এখন হচ্ছে রিভার্স রোটেশন, তার মানে উল্টা দিকে এই দিক থেকে রোটেশনটা হবে। ওকে, সো এখন আমরা রোটেশনটা এই অ্যাঙ্গেলে এভাবে যাবে। তো এই রোটেশনটা এখন আমাদের হবে, তো সেই রোটেশনটা হবে আমাদের এখন ওয়াই এক্সিস এর সাপেক্ষে। তো সেই রোটেশনের ক্ষেত্রে গেলে আমার এখন বি ওয়ান এর আমরা স্থানাঙ্ক দেখতেছি এটা, এবং সেইটার মান যদি আমরা বের করতে যাই তাহলে আমার কত আসবে, রুট ওভার কত হবে বলো তো দেখি এটা, স্কোয়ারটি কত আসবে। আগের মতো যদি আমি হিসাব করি জিরো মাইনাস স্কোয়ার প্লাস জিরো মাইনাস জিরো স্কোয়ার প্লাস জিরো মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার যদি হিসাব করি, ফাইনালি গিয়ে তোমার কি থাকবে, এ স্কোয়ার থাকবে প্লাস বি স্কোয়ার থাকবে প্লাস সি স্কোয়ার থাকবে। এটা হচ্ছে আমাদের এই ভেক্টরটা লব্ধি ভেক্টর যেটাকে আমরা বলতেছি, বা এই ভেক্টর যেটা ও বি ওয়ান, এটার ভেক্টরটার আমাকে যে লেন্থটা জিরো থেকে এটা ওই মানটাকে যদি আমরা ধরি তাহলে আমরা এটা আমার আসতেছে।
তাহলে সেটা আসার পরে ঠিক একইভাবে আগে যেমন আমরা এই ম্যাট্রিক্সটা নিয়েছিলাম ও পি প্রাইম বি, এই ট্রায়াঙ্গেলটা, ঠিক একইভাবে এখানে একটা ট্রায়াঙ্গেল আমরা পাচ্ছি, যেটা হচ্ছে ও বি কিউ। এই ট্রায়াঙ্গেল থেকে হচ্ছে যে তুমি পরের ম্যাট্রিক্সটা পাবা লতিপুতি লঘু হিসাব করে। তাহলে দুইটা ম্যাট্রিক্স এখন তোমার হাতে আছে। একটা ম্যাট্রিক্স আসে হচ্ছে এই ম্যাট্রিক্স, এই ট্রায়াঙ্গেল থেকে একটা ম্যাট্রিক্স তুমি পাচ্ছ যেটা তোমার এক্স এক্সিস এর সাপেক্ষে যে এক্স এক্সিস এর সাপেক্ষে যে রোটেশন সেটাতে এই ট্রায়াঙ্গেল থেকে সেই ম্যাট্রিক্স এর মানগুলা কস থিটা সাইন থিটা এগুলোর মানগুলা পাইছো। আবার এই ট্রায়াঙ্গেল থেকে রিভার্স রোটেশনের এই ট্রায়াঙ্গেল থেকে আমরা যে মানগুলা পাইলাম সেগুলো হচ্ছে কিসের, ওয়াই এক্সিস এর সাপেক্ষে যে মাইনাস থিটা ডিগ্রির থিটা টু অ্যাঙ্গেলের রোটেশন সেটা থেকে পাইলাম। তাহলে দুইটা মেট্রিক্স আমার পাওয়া হয়েছে। তো এখন ফাইনালি যেটা আমার অ্যালাইনমেন্ট মেট্রিক্স, এই দুইটা মেট্রিক্স কে যখন আমরা এখানে যা দেখলাম সবগুলাতেই দেখলাম যে মেট্রিক্স গুলো পাওয়ার পরে স্বাভাবিকভাবে গুণ হয়। তো এই দুইটা মেট্রিক্স কে যখন আমি গুণ করব, এই দুইটা মেট্রিক্স কে যখন আমি গুণ করব তখন হচ্ছে আমার ওই মেট্রিক্সটা আসবে। এই দুইটা মেট্রিক্স কে গুণ করলে আমি আমার অ্যালাইনমেন্ট মেট্রিক্সটা পাবো। সেখানে ল্যামডা বি দিয়ে হচ্ছে এটাকে বোঝানো হয়েছে, ল্যামডা দিয়ে এটাকে বোঝানো হয়েছে, জাস্ট রিপ্রেজেন্ট করা হয়েছে, নোটেশন আর কিছু না। আর বাকিগুলো তুমি এই বড় বড় দুইটা ম্যাট্রিক্স কে, এই ম্যাট্রিক্সটা এখানে যেটা দেখতেছো সেটা হচ্ছে ওই যে ওয়াই এক্সিস এর সাপেক্ষে। আহ, হ্যাঁ, ওই ওইটা হচ্ছে ওয়াই এক্সিস এর সাপেক্ষে যে ম্যাট্রিক্সটা থিটা ডিগ্রি রোটেশনে সে ম্যাট্রিক্সটা আসছে। এর আগে ওই পৃষ্ঠায় যেটা পাইছিলাম সেটা এক্স এক্সিস এর সাপেক্ষে এই ম্যাট্রিক্স, এবং ওই ম্যাট্রিক্স কে গুণ করলে আমরা এই ম্যাট্রিক্সটা পাবো। আর যদি এটাকে আমরা আবার ইনভার্স করি তখন হচ্ছে আমাদের ফাইনালি আরেকটা ম্যাট্রিক্স আসবে যেটা হচ্ছে এটা, অর্থাৎ এই ম্যাট্রিক্স এর ইনভার্স। ওকে, তখন আমরা এটা পাবো। ইনভার্স মানে জাস্ট উল্টা ঘটনা আর কি। ওটা হবে তোমার মাইনাস থিটা ডিগ্রিতে আর এটা থিটা ডিগ্রিতে, এটা পজিটিভ হয়ে যাবে। তো উল্টাইলে তখন তোমার আবার উল্টানোর পরে আবার এটাকে গুণ করলে ফাইনালি এটা আসবে। এই দুইটা হচ্ছে আমাদের এটার, এই ম্যাট্রিক্স দুইটার রেশনাল। তুমি চাইলে এটাও মাথায় রাখতে পারো, আবার যদি তোমার এটাকে কমপ্লেক্স মনে হয় তুমি সরাসরি এটাকেও মাথায় রাখতে পারো, এখানে যেটুকু লেখা আছে আর কি। বাট এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা অনেক সময় পরীক্ষায় আসে। তো সে কারণে এটা তোমাকে মাথায় রাখতে হবে কষ্ট সৃষ্টে যে কোনো ভাবে। আর আমি আমার দিক থেকে চেষ্টা করলাম যতটুকু তোমাকে কাছাকাছি পৌঁছানো যায়। বাট আলটিমেটলি এই বিশাল ম্যাট্রিক্স গুলো, দুইটা বিশাল বিশাল ম্যাট্রিক্স এর গুণ করার পরে কিন্তু ফাইনালি এটা আমরা পাচ্ছি। এবং ওখানে এই যে এক্স থিটা সাইন থিটা কস থিটা এগুলোর মানগুলোকে বিভিন্ন ভাবে বের করার পরেই আমরা এটা পাচ্ছি। তো সেই ডিরাইভেশন গুলো তোমার হাতে কলমে করলে হয়তো তুমি বের করতে পারবা। But আমি লজিকটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি আর কি, যতটুকু বোঝানো সম্ভব। তারপরে যদি তুমি নিজের মতো করে একবার পড়ে দেখো, যদি তোমার ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তুমি অবশ্যই কোয়েশ্চেনটা করতে পারো, তখন আমরা আরো আলোচনা করতে পারি। But এখানে জাস্ট এটা মাথায় রাখবে, এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, এই দুইটা ট্রায়াঙ্গেল থেকে আমি দুইটা ম্যাট্রিক্স পাচ্ছি। আর ভেক্টরের মানটা কিভাবে আসতেছে আমি সেটাও বলছি, কারণ অনেকে আবার এটাকে ওই হিসাব করে পিথাগোরাসের সূত্র অনুসারে এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার, সেই হিসাব করে বের করার চেষ্টা করে, তখন আবার বিপদ হয়ে যাবে। সেই হিসাব মতে এটা মিললেও আবার এটা মিলবে না, যেহেতু এখানে সি এর মান বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সো সে কারণে ওই হিসাব মতে না মিলাই তুমি ওইটা ওই ভেক্টরের মানের হিসাব মতো মিলাবা। ওই ভেক্টরের মান যেটা আমরা একটু আগে বললাম লেন্থ বের করার যে সূত্রটা দিয়ে আর কি, এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, ওটা দিয়ে মিলাবা তাহলে তোমার এটা মিলবে। এবং ফাইনালি তুমি ওই সাইন থিটা কস থিটা মানগুলো খুব সহজেই লতিভুতি লঘু দিয়ে বের করতে পারবা, লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ। ঠিক আছে। আর লম্ব বাই ভূমি, ট্যান থিটা তো আমাদের নাই, আমাদের দুইটাই মাথায় রাখতে হবে, সাইন থিটা আর কস থিটা, লম্ব বাই অতিভুজ আর একটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। স্যার এটাই হচ্ছে চ্যাপ্টার সিক্স এ আমার দিক থেকে এটুকু। বাকিটা তোমার প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে আর কি। আর কোনো কোয়েশ্চেন আছে?
ওকে, সো পাপন বণিক একটাই পাঠাইছিল আমাকে কালকে। সেটা হচ্ছে question Sutherland Hodgman problem in the polymeter which I showed in my paper. লেফট ক্লিপিং। হ্যাঁ, তুমি যেটা দিছো এভাবে দেখাইলে পরীক্ষায় চলবে। খালি এটাই মাথায় রাখবে যে আউট ইন বা ইন আউট যেটা লিখতেছো, এটার ক্ষেত্রে যখন একদম প্রথমটা হইলে আমাদেরকে শুরুটাও মাথায় রাখতে হয় আর কি, যেটা তুমি করছো এখানে, রাইট? P1 P2। বাট যখন ভেতরের গুলাতে আচ্ছা। হয় তখন শুধুমাত্র শেষেরটা রাখি। জাস্ট স্টার্টিং এরটা একটু মাথায় রাখবা। আর বাকিগুলা প্রসেস এভাবে হবে আর কি। তুমি যেভাবে রিপ্রেজেন্ট, তুমি তো বেসিক্যালি রিপ্রেজেন্টেশনটা নিয়ে জানতে চাইছো, আমি অত ডিপে যাচ্ছি না। তো তোমার রিপ্রেজেন্টেশনটা কারেক্ট। ভার্টেক্স। অ্যালগোরিদমিক স্টেপ বলছিল, তো তো ভাবলাম যে অ্যালগোরিদমে কোনো স্টেপ বাই স্টেপ দেখাইতে হবে কি। না, পরীক্ষায় তো আমরা ওভাবে অ্যালগোরিদমিক স্টেপ দেখাইতে বলি না। তুমি হয়তো ফ্লো চার্ট বা এগুলোর কথা চিন্তা করতেছো কিনা আমি জানি না, বাট আমরা ওগুলো ওভাবে বলি না। আমরা জাস্ট বলি যে এটাকে ক্লিপিং করবা সাদারল্যান্ড হসবেন অ্যালগোরিদম ইউজ করে, সো সে স্টেপ গুলো দেখাও। সো স্টেপ গুলো বেসিক্যালি এটাই, তোমার অ্যালগোরিদমিক স্টেপে হচ্ছে আমাদের ওই চারটায় পয়েন্ট আছে। চারটাই তো কেস, রাইট? সো জি ওগুলোকে স্যার। ওরা হয়তো ফ্লো চার্ট দিয়ে দেখায় একটা কাহিনী করছে, বাট আলটিমেটলি তুমি এটা রিপ্রেজেন্ট করলে আমি এটার কনটেক্সটটা বুঝতে পারতেছি, তাই না? স্যার না, আমরা নর্মালি যেভাবে অ্যালগোরিদম পড়ি না স্টেপ বাই স্টেপ, আমি ভাবছিলাম যে এখানে হ্যাঁ। ওই ও রকম স্টেপ আচ্ছা, না, দেখাইতে হবে কিনা। ওরকম দেখাতে হবে না, তুমি যেটা দেখাইছো এটাই ঠিক আছে। স্যার ওকে। এখানে ফিগারটাতে স্যার পয়েন্ট গুলা অর্ডারে অর্ডার ওয়াইজ করে নাই, P1 এর পরে P2 তারপরে P7। না, ও তো এই যে P1 P2। স্যার আচ্ছা, এটার কথা ইয়াটাতে বলতেছো? না, কোশ্চেনটাতে এরকম ছিল। ও কোয়েশ্চেনটাতে এরকম ছিল, সেটা হচ্ছে তোমাকে অর্ডার দেওয়া হয় নাই, সেটাতে তোমার কিছু করার তো নাই। বুঝো নাই? যদি দেওয়া না থাকে তাহলে তুমি তোমার মতো করে অর্ডার করে নিবা, আর যদি অর্ডার এভাবে দেওয়া থাকে এভাবেই তুমি করবা, কারণ তুমি P2 থেকে তো P3 তে যাইতে পারতেছো না, পারতেছো? না। তো তুমি যেটাতে যাইতে পারতেছো সেটাই ধরবা আর কি। P2 এর পর তো P7ই আমরা দেখতে পাচ্ছি। এটা অনেক সময় কোয়েশ্চেন এটাই কারণে দেওয়া হয়, যেন হচ্ছে যে তোমার একটু ভুলভ্রান্তি করে আর কি স্টুডেন্টরা, সেই জন্য এই সুযোগটা রাখা হয়। ঠিক আছে। ওরকম কোনো রিজন নাই। আর যদি আমার ক্ষেত্রে বলো, আমি কোয়েশ্চেনটা কোথাও থেকে নিয়ে হয়তো বসাই দিছি ওখানে, এরকমই ছিল। তো আমার আর নতুন করে বসে এটাকে এডিট করে, হ্যাঁ, P7 কে P3 বানানো এইসব করার একটা করিনি, আর কত কষ্ট করার দরকার মনে করি নেই, কারণ এটার ক্ষেত্রে খুব একটা রিজনেবল কিছু মনে হয় না। আর কিছু ক্ষেত্রে যদি বলা না থাকে বা পয়েন্ট দেওয়া না থাকে, তুমি তোমার মতো করে বসাই নিবা আর কি। ওকে, তো ওইগুলো একটু একটু প্র্যাকটিস করে রেখে দিলে সামনে পরীক্ষার সময় ঝামেলায় পড়বা না। সেটা হচ্ছে আমি অ্যাপ্রিসিয়েট করি, যারা পারতেছো বা যাদের সময় আছে তারা একটু আধটু প্র্যাকটিস করে করে রেখে দাও আর কি ম্যাথ গুলা। আর একটা ব্যাপার কিন্তু আমি ক্লিয়ারলি হিন্টস দিয়ে দিই। তো স্বাভাবিকভাবে প্রতি বছরেরটা যদি তুমি দেখো, কোয়েশ্চেন একদম কম্পিউটার গ্রাফিক্স এর প্রথম কোয়েশ্চেন যেটা আমি করছি সেটা একটু সহজ ছিল, তারপরেরটা একটু কঠিন হয়েছে, তারপরেরটা একটু কঠিন হয়েছে। এবং তুমি মাথায় অটোমেটিক নিয়েই নিবা যে তোমারটা আর একটু কঠিন হবে, মানে যদি কঠিনের ইয়াটা চিন্তা করি আর কি। So, তুমি যদি টোটালি আবার যেটা করে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করে চলে আসে, এরপর আর কিছু করে না, তাহলে মনে করবে যে তুমি পাস মার্ক নিয়ে আসতেছো। আর যদি তুমি মনে করো যে প্রিভিয়াস ইয়ার থেকে তুমি ভালো একটু কিছু করবা, তাহলে তোমাকে অবশ্যই সেটাতে একটু জোর দিতে হবে। যেমন তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি দেখো, তুমি ওখানে দেখবে যে ইয়া থেকে খুব একটা কোয়েশ্চেন হয় নাই, যেমন এই চ্যাপ্টার 6 থেকে হয়তো কোয়েশ্চেন দেওয়া হয় নাই ওভাবে। বাট তোমার এখানে কিন্তু তোমার পরীক্ষায় তোমাকে চ্যাপ্টার 6 থেকে দেখবে একটা কোয়েশ্চেন চলে আসছে, এবং একটু আগে যেটা দেখালাম অ্যালাইনমেন্ট ভেক্টরের কোয়েশ্চেন তোমাকে ফেস করতে হবে। তো তোমার প্রিপারেশনটাও যেন ওভাবে হয় আর কি, আমি সেটাই তোমাকে হিন্টস দিয়ে রাখি। কারণ স্বাভাবিকভাবে আমাদের মেধার তো একটা বৃদ্ধি করতেছে জেনারেশন বাই জেনারেশন, তাই না? তো প্রতি বছর যদি একটু ইয়াটা না বাড়ে, তাহলে তো এটা তোমার ইয়াটাকে ইয়া করবে না। আর যেহেতু তোমার কাছে অলরেডি আমার প্রিভিয়াস 3-4 বছরের কোয়েশ্চেনই পাবা, হয়তো কম্পিউটার 3 বছর পাবা, মনে হয় 20 না 21 থেকে বোধহয় নিচ্ছিলাম। তো সেক্ষেত্রে তোমার অলরেডি একটা আইডিয়া হয়ে যাবে। তো তুমি ওই আইডিয়া থেকে চিন্তা করবা যে ওই আইডিয়ার বাইরে কি কি এবার একটু বেশি জোর দেওয়া হয়েছে বা আলাদাভাবে পড়ানো হয়েছে, ওগুলাকে একটু জোরও বেশি দিবা আর কি। একদম ওইটার উপর বেস করে বসে থাকবা না। তো ওইগুলোর বাইরে যেগুলো সম্পর্কে তোমাকে আইডিয়া দেওয়া হচ্ছে বা একটু আলোচনা করা হচ্ছে, সেগুলো থেকে ওভাবে কোয়েশ্চেন আসবে।
অর্থাৎ আমি তোমাকে ওইটাই বলতেছি, একদম হুবহু আশা করে বসে থাকবে না, তাহলে আবার পরীক্ষার হলে আশাহত হইতে পারো আর কি। তো এটা আমার দিক থেকে মেসেজ, বাট ওগুলো অবশ্যই প্র্যাকটিস করবো, কারণ ওখান থেকে একটা বিশাল অংশ থাকবে বা ওগুলার মতো বিশাল অংশ থাকবে, বাট লেভেলটা একটু বাড়বে, এটুকুই জাস্ট হালকা। ওকে, তাহলে আজকে এটুকুই, তোমাদের একটা ক্লাস বোধহয় শুরু হয়ে গেছে অলরেডি। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ এভরিওয়ান।